ওকে, তো গুড ইভিনিং সবাইকে আবারও। আশা করি সবাই শুনতে পাচ্ছ আমাকে। আচ্ছা, তো আমাদের জি স্যার। আজকে আমরা পড়ছি হচ্ছে ম্যাকবেথ নিয়ে। আমরা ম্যাকবেথের এক কি থ্রিতে আছি না কি অবস্থা? জি স্যার। Yes, জি স্যার। আচ্ছা, sir. এক থ্রিতে আছি। তো আমরা পড়েছিলাম কতদূর পর্যন্ত? স্যার সিন 2 পর্যন্ত পড়া হয়েছিল। সিন টু পর্যন্ত পড়েছি, তাই তো? জি স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, তারপরে সিন থ্রিটা তোমাদের একটু মনে পড়তে বলেছিলাম নাকি? জি স্যার, 3 and জি 4। স্যার। হ্যাঁ, সিন থ্রি আর ফোর ফোর পড়তে বলেছিলাম। আচ্ছা, স্যার আমি 4 পড়ি নাই তো। আচ্ছা, জি ঠিক স্যার। আছে, সমস্যা নেই। 3টা আমি পড়ছি। থ্রি পর্যন্তই থাক, আমি ফোর দেখতেছি, কারণ ফোরে বেশ কিছু বিষয় রয়েছে। তো থ্রি পরে কি বুঝলা বলো? থ্রি পরে কি বোঝা গেল যে ফ্লিয়ান্স এবং ব্যাংকুর মধ্যে কে মারা গেছে আর কে বেঁচে আছে? ব্যাংকেও মারা গিয়েছে আর ব্যাংকও ছেলেটা মারা গেছে, পালাইছে। ফ্রান্স পলায়ন করছে। হ্যাঁ, ফ্লিয়ান্স তাহলে পালিয়ে যেতে পারছে, কিন্তু ব্যাংকুকে তারা হত্যা করেছে। তারপরে ব্যাংকের পক্ষে আর রাজা হওয়া হলো না, বরং তার ছেলে পালিয়েছে, মানে তার ছেলে থেকে হয়তো রাজা হতে পারে নাকি? জি স্যার, উত্তরসূরি এখন তো রাজা হবে। হ্যাঁ, যদিও এই নাটকের শেষ পর্যন্ত আমরা দেখব যে আসলে ম্যালকমই হচ্ছে রাজা হবে। তারপরে কখন আসলে ফ্ল্যান্স রাজা হবে কি হবে না সেটা এই নাটকে আমরা জানবো না, বা আসলে এর কোনো নির্দেশনা নেই, যেহেতু আমাদের ম্যাকবেথ কেন্দ্রিক পুরো নাটকটা। তাহলে আশা করলাম যে তোমরা সিন থ্রি পর্যন্ত সবাই পড়েছো। আচ্ছা, তো সিন ফোরটা একটু বেশ, মানে এখান থেকে যেহেতু আমাদের ম্যাকবেথের যে, মানে কি বলবো এখানে, মেন্টাল যে সাইকোলজিক্যাল যে মানে কি ডিস্টারবেন্স, সেটা কিন্তু এখান থেকে শুরু হবে। হ্যাঁ, তো সেইটা আমরা একটু দেখব। তো আমরা পড়া শুরু করি। আগের কি কারো কোনো প্রবলেম আছে? আগের কোনো বিষয় নিয়ে কোনো সমস্যা আছে? আগের কোনো অংশ নিয়ে বা পড়া নিয়ে বা কোনো বিষয় নিয়ে যদি সমস্যা থাকে বলো, না হলে আমরা শুরু করছি। শুরু করব? জি জি স্যার, স্যার, বলেন। শুরু করেন। আচ্ছা, শুরু ঠিক আছে। করুন। ওকে, তো আহ, একটু শুরুতে আগে একটু বলে রাখি, সেটা হলো আগামী 23 তারিখে তোমাদের পড়ানো আছে, তাই তো? 23 তারিখের পর একটু ছুটি যাবে, সেটা হলো আমাদের 25শে ডিসেম্বর হচ্ছে আমাদের উৎসব, ঠিক আছে তো? 25শে ডিসেম্বর হচ্ছে আমাদের বড়দিন উৎসব, সেটা তোমরা সবাই জানো। এই জন্য আসলে আমি আগে থেকেও ছুটি দিতে পারতাম, কিন্তু একটু পরবর্তীতে আমার একটু ঝামেলা আছে, সেটা হলো তাহলে 25শে ডিসেম্বর হচ্ছে আমার বড়দিন উৎসব, তাই না? আর ওদিকে 27 এবং 28 তারিখ আমাদের মানে তোমাদের ম্যাডামের, ঠিক আছে তো? আহ, মানে সিজারের ডেট আছে আর কি, হয়েছে। তো দেখা যাক, যদি হয়ে যায় সুষ্ঠুভাবে তাহলে তো কোনো সমস্যা না। এ কারণে হয়তো বা 28 তারিখেও তোমাদের একটু বন্ধ যেতে পারে, ঠিক আছে? হুম। তো এই জি কারণে স্যার, আপনি নতুন মাস থেকেই শুরু করেন। হ্যাঁ, এই জন্য তোমাদের যেহেতু না থার্ড ইয়ারে, আমার যতটুকু সম্ভব আমি মিস করি না, কারণ মিস করলেও পূরণ করে দিই, কারণ তা না হলে অনেকগুলো কোর্স সময় মতো শেষ হওয়া মুশকিল হয়ে যায়। এই জন্য তোমাদের 26 তারিখে একটা ক্লাস নিব, শুক্রবার। মনে থাকবে? শুক্রবার, জি জি স্যার। স্যার। 26 তারিখ শুক্রবার 6:30টায় Yes, ক্লাস নিব। তারপরে হয়তো 27 28 পরে আমি জানি না কি অবস্থা হবে, পরের অবস্থা আমি পরে জানাই দিব, ঠিক আছে তো? তবে বৃহস্পতিবারে হবে না ক্লাসটা, আমি মানে 23 তারিখের পর একবারে 26 তারিখে নিব, ঠিক আছে? 25 তারিখে ছুটি থাকবে। আমি আসলে গ্রামেও যেহেতু যাচ্ছি না, আমি বগুড়াতে আছি, এই জন্য ক্লাসগুলো নিয়ে নিচ্ছি, কারণ পরবর্তী এক সপ্তাহ হয়তো 27 তারিখ পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত আমার মিস যেতে পারে। তো এই জন্য একটু একটু নিয়ে নিব। তাহলে 23 তারিখের পর হচ্ছে 26 তারিখ। হ্যাঁ, এই। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো দেখো, সিন ফোরে আমরা যদি দেখি, ম্যাকবেথ যেহেতু অলরেডি রাজা হয়েছে, তাই তো? হুম, রাজা হয়েছে, এবং সেখানে এর মানে সিংহাসনে বসা বা হচ্ছে রাজত্বের ভার গ্রহণ করার পর তিনি একটা ভোজের আয়োজন করেছেন তার রাজপ্রাসাদে। হ্যাঁ,
তো সেখানে সবাইকে মোটামুটি দাওয়াত দেওয়া হয়েছে, ব্যাংকুকেও দাওয়াত দেওয়া হয়েছিল নাকি? কিন্তু ব্যাংকুকে যখন দাওয়াত দিচ্ছিল সেটা কি আসলে অন্তর থেকে দাওয়াত হয়েছে? বলো, ইনভাইটেশনটা কি অন্তর থেকে হয়েছে? না স্যার, না না স্যার। স্যার, স্যার হ্যাঁ, না স্যার, তার পিছনে পিছনে আবার লোক পাঠানো হয়েছে, ঠিক আছে তো? লোক পাঠানো হয়েছে, মার্ডারার পাঠানো হয়েছে। কয়জন মার্ডারার ছিল টোটাল? তিনজন। তিনজন। তো তারা যেহেতু সম্পূর্ণভাবে তাদের কার্য সমাধান করতে পারেনি, কারণ একজন অলরেডি মানে যে উদ্দেশ্যটা আসলে ম্যাকবেথের ছিল যে যদি তার বংশকে নির্বংশ করা যায় তাহলে হয়তো তার ভবিষ্যৎটা নিরাপদ থাকতে পারে, কিন্তু এটুকু সে বুঝলো না। ঠিক এটাও কি সেই ইডিপাসের মতো হলো না কাহিনীটা? বলো তো, ইডিপাসের মতো হলো না? জি স্যার। হ্যাঁ, জি স্যার, জি স্যার। সেখানে অলরেডি তার ভাগ্য নির্ধারণ করা হয়েছে, সেখানে সেটাকে উল্টায় কেমন করে? এটা তো উল্টানোর ক্ষমতা কারো নেই, কিন্তু সে জোর করে এটা উল্টাতে গেছে, ঠিক আছে তো? ঠিক ইডিপাসের মতোই, ইডিপাসের বাবা মায়ের মতোই, ঠিক আছে তো? তো এখানেও সেই কথাটা কিন্তু এসেছে এখানে। যাও, ম্যাকবেথ সবার উদ্দেশ্যে কথা বলছে, হ্যাঁ? ইউ নো ইউর ওন ডিগ্রিজ। ডিগ্রি মানে পদমর্যাদা। বলছে আপনারা সবাই নিজ নিজ পদমর্যাদা জানেন এবং সেই হিসাবে বসেন আপনারা, হ্যাঁ? আছে না যে সামাজিক পদমর্যাদা বা অফিসিয়াল পদমর্যাদা থাকে, সেই হিসাবে আপনারা বসেন। অ্যাট ফার্স্ট অ্যান্ড লাস্ট, যাতে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই যার যার পদমর্যাদা মতো বসে পড়েন। দ্য হার্টি ওয়েলকাম, এবং সবাইকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে আমার কাছ থেকে আন্তরিক ওয়েলকাম বা সম্ভাষণ থাকলো। সবাই বসে পড়লো। লর্ড, থ্যাংক ইউ ইয়োর ম্যাজেস্টি। ম্যাকবেথ, আওয়ার সেলফস উইল মিঙ্গেল উইথ সোসাইটি অ্যান্ড প্লে দ্য হাম্বল হোস্ট। আর আমরা দুইজন মানে আওয়ার সেলফ মানে কি? আমি এবং রানী, তাই তো? আমরা আপনাদের লেডি সাথে ম্যাকবেথ। মিশে যাব, মিশে গিয়ে আপনাদেরকে আমরা হোস্ট হিসাবে আমাদের দায়িত্ব পালন করব। আওয়ার হোস্টেস কিপস আর স্টেট। হোস্টেসকে এখানে ম্যাকবেথের লেডি ম্যাকবেথ। লেডি ম্যাক। লেডি ম্যাকবেথ, বাট ইন বেস্ট টাইম উইল রিকোয়ার হার ওয়েলকাম। তিনি এখন তার মানে তিনি একটু ওই যে আছে না যে মেয়েরা বিশেষ করে কি কি করে বলো, সময় নেই স্যার, রেডি রেডি করতে করতে দেরি হয়ে যায়। রেডি হয়। বলছে বাট ইন বেস্ট টাইম, উপযুক্ত সময় তিনি অবশ্যই চলে আসবেন, হ্যাঁ? উইল রিকোয়ার হার ওয়েলকাম। কিন্তু লেডি ম্যাকবেথ বলছে প্রোনাউন্স ইট ফর মি। না, সমস্যা নেই, আপনি আমার হয়ে প্রোনাউন্স করে দেন। টু অল আওয়ার ফ্রেন্ডস, ফর মাই হার্ট স্পিক্স দে আর ওয়েলকাম, কারণ আমি হৃদয় থেকে বলছি সবাইকে ওয়েলকাম। এন্টার ফার্স্ট মার্ডারার টু দ্য ডোর, এদিকে মার্ডারার প্রবেশ করেছে। ম্যাকবেথ, সি দে এনকাউন্টার দি উইথ দেয়ার হার্টস থ্যাঙ্কস। ওদিকে মার্ডারার প্রবেশ করে ফেলেছে দরজায়, কিন্তু ম্যাকবেথ এখনো কথা বলছে, ঠিক আছে তো? বলছে সি দে এনকাউন্টার দি উইথ দেয়ার হার্টস থ্যাঙ্কস। হ্যাঁ, দেখেন মানে লেডি ম্যাকবেথকে বলছে যে দেখো বাকি লর্ডেরা সবাই তোমার, হ্যাঁ, হৃদয়ের আন্তরিক কৃতজ্ঞতা বোধে সবাই এনকাউন্টার করেছে বা মেনে নিয়েছে, বা তারাও তোমাকে ধন্যবাদ জানাচ্ছে। বোথ সাইড আর ইভেন ওকে হেয়ার আই শ্যাল সিট ইন দ্য মিডস। আচ্ছা ঠিক আছে, মানে ওই যে গোল টেবিল হয় না বা লম্বা টেবিল হয়, তাই না? যারা নেতা তারা মাঝখানে বসে আর বাকি দুই সাইড দিয়ে, তাই বলছে আমি আপনাদের মাঝে বসছি। বি লার্জ ইন মার্চ, সবাই মন খুলে আনন্দ করেন, হ্যাঁ? অ্যানন উইল ড্রিঙ্ক আ মেজার দ্য টেবিল রাউন্ড, তারপরে আমরা ড্রিঙ্ক করবো। তৎকালীন সময় যেটা হয়, হি অ্যাপ্রোচেস দ্য মার্ডারার, দিয়ে এই কথা বলে সে একটু মার্ডারের কাছে গেল। বলছে দেয়ার ইজ ব্লাড আপন দ্য ফেস। এই তোমার মুখের উপর এখন ব্লাড লেগে আছে, তাই তো? তখন মার্ডারার বলছে ইটস ব্যাংকুস দেন, তাহলে নিশ্চয় রক্তটা ব্যাংকুর। ম্যাকবেথ, ইটস বেটার দি উইদাউট দ্যান হি উইদিন। হ্যাঁ, বলছে ইটস বেটার দি উইদাউট দ্যান হি উইদিন। হ্যাঁ, সে ভিতরে থাকার থেকে তোমাকে তোমার বাইরে থাকা উচিত, এখান থেকে যাও। ইজি ডিসপ্যাচড, তার কি কতল হয়েছে, মানে ব্যাংকুর কাজ কি হয়ে গেছে? মার্ডারার, মাই লর্ড হিজ থ্রোট ইজ কাট, দ্যাট আই ডিড ফর হিম, আমি এই কাজটা করেছি। ম্যাকবেথ, দাও আর দ্য বেস্ট অফ দ্য কাট থ্রোট, তাহলে তুমি তো দেখছি গলা কাটা, বেশ ভালো গলা কাটা লোক, হ্যাঁ? ইয়েট হিজ গুড দ্যাট ডিড দ্য লাইক ফর ফ্লিয়ান্স, কিন্তু এই গলা কাটাটা যদি কেউ ফ্লিয়ান্সের করে সে হবে কি? সে হবে আরো ভালো, নাকি? তুমি মানে ব্যাংকুর কেটেছো তা নিয়ে তো আমার কোনো সমস্যা নাই। ব্যাংকও বেঁচে থাকলেও তার কোনো সমস্যা ছিল না, কারণ সে রাজা হবে এমন ভবিষ্যৎবাণী করা হয়নি, নাকি? হুম, জি স্যার। হ্যাঁ, বরং সেই আমার কাছে ভালো হবে যে ফ্লিয়ান্সের এই গলা কাটতে পারবে। বলছে ইফ দাও ডিডেস্ট ইট, তুমি কি করেছো? যদি করে থাকো, দাও আর দ্য নন প্যারিল, হ্যাঁ, তুমি তাহলে মানে কি কি বলবো, তোমার মানে কি বলবো, ইকুয়াল আর কেউ নেই, অতুলনীয়। হ্যাঁ হ্যাঁ। মার্ডারার, মোস্ট রয়্যাল স্যার, দুঃখের বিষয় হলো কি ফ্লিয়ান্স ইজ স্কেপড। হ্যাঁ, ফ্ল্যান্স কেপ্ট, হ্যাঁ, ফ্ল্যান্স শেষ। ম্যাকবেথ, হাই হাই রে, সাইডে বলতেছে দেন কামস মাই ফিট এগেইন, হ্যাঁ, আমি তো শেষ এবার, আমার মাথা খারাপ আবার শুরু হয়ে যাবে। আই হ্যাড এলস বিন পারফেক্ট, হ্যাঁ, হোলস অ্যাট দ্য মার্বেল ফাউন্ড অ্যাজ দ্য রক অ্যাজ ব্রড অ্যান্ড জেনারেল অ্যাজ দ্য কাস্টিং এয়ার।
কিন্তু আমি যে এখন আমাকে আবার সব পারফেক্ট থাকতে হবে, হ্যাঁ, তাই বলছে আই হ্যাড ইজ বিন পারফেক্ট, একদম মার্বেলের মতো পারফেক্ট, রকের মতো একদম শক্ত থাকতে হবে, হ্যাঁ, অ্যাজ ব্রড অ্যান্ড জেনারেল অ্যাজ দ্য চেজিং এয়ার, হ্যাঁ, এয়ারের মতো আমাকে শান্ত থাকতে হবে। But now I am combined, cribbed, confined, bound in to saucy doubts and fears. কিন্তু আমি তো পাচ্ছি না, আমি তো ক্যাবিন্ড হয়ে গেছি, হ্যাঁ, আই এম ক্যাবিন্ড, ক্রিবড, আমি তো আবার আবদ্ধ হয়ে গেছি, আমি তো কনফাইন্ড হয়ে গেছি, আরে আমি ভয়ে আতঙ্কে তো একদম পুরো শেষ হয়ে গেছি। বাট ব্যাংক ইজ সেফ, হ্যাঁ, ব্যাংকও কি নিরাপদ, হ্যাঁ, মার্ডারার এ মাই লর্ড সেফ ইন ডিসি বাইটস, হ্যাঁ, বলছে সে নিরাপদ কোন জায়গায়, তাকে গলা কাটার পর যেখানে ফেলে এসেছে গর্ত সেই জায়গায় আছে, উইথ 20 ট্রেন্স গ্যাসেস অন হিজ হেড, তার মাথায় এরকম কি করা হয়েছে, 20 হ্যাঁ, টাকা চাকু দিয়ে কতবার কাটা হয়েছে তার মাথায় বলো, হ্যাঁ, 20 বার। হ্যাঁ 20, হ্যাঁ ক্ষত, গভীর ক্ষত, হ্যাঁ, 20 ট্রেন্স গ্যাসেস অন হিজ হেড, দ্য লিস্ট আর ডেথ টু নেচার, হ্যাঁ, তার মৃত্যু ছাড়া আর কিছু নাই। একটু মিউট রাখো, কারণ আনমিউট করা আছে, ওখান থেকে সাউন্ড আসছে। ম্যাকবেথ থ্যাঙ্কস ফর দ্যাট, তার জন্য ধন্যবাদ, কিন্তু দে আর দ্য গ্রোন সার্ফেন্ট লাইজ, কিন্তু সাপ তো এখনো বেঁচেই আছে। দ্য ওর্ম দ্যাট ফ্লিড হ্যাথ নেচার দ্যাট ইন টাইম উইল ভেনম ব্রেড, হ্যাঁ, তাহলে যে ওর্ম, যে কীট সময় মতো পালাতে বাধ্য হয়েছে, সে তো নিশ্চয়ই বিষ তৈরি করবেই, হ্যাঁ। নো টিথ ফর দ্য প্রেজেন্ট, হয়তো বর্তমানে তার কোনো দাঁত নেই, হ্যাঁ, কিন্তু বিষ তো আছেই, এই বিষ সময় মতো আবার মানে কি করবে, দিতে শুরু করবে। গেট দি গন, যাও এখান থেকে, টুমোরো উইল হেয়ার আওয়ার সেলফস এগেইন, আগামীকাল দেখা হবে। মার্ডারার এক্সিট, লেডি ম্যাকবেথ, মাই রয়্যাল লর্ড, ইউ ডু নট গিভ দ্য চেয়ার, আপনাকে তো খুশি খুশি লাগছে না। দ্য ফিস্ট ইজ সোল্ড দ্যাট ইজ নট অফ এন ভাউস, ওয়াইল ইট ইজ আ মেকিং, ইটস গিভেন উইথ ওয়েলকাম, হ্যাঁ, বলতেছে এই বলছে কি আপনাকে খুশি লাগছে না, ইউ ডু নট গিভ দ্য চেয়ার, আপনার মুখে চোখে মুখে তো খুশির ছাপ দেখছি না। দ্য ফিস্ট ইজ সোল্ড দ্যাট ইজ নট অফ এন ভাউস, হ্যাঁ, বলতেছে আমরা যেহেতু হোস্ট হয়েছি, আমরা যদি এই ফিস্টে নিজস্ব ওয়েলকাম চেয়ারফুলনেস যদি না দিই, তাহলে তো এটা মানে কেমন হয়ে যাবে, সোল্ড হয়ে যাবে, আমাদের কাছে তো থাকবে না। হোয়াইল ইট ইজ আ মেকিং, ইটস গিভেন উইথ ওয়েলকাম, যখন করা হয়েছেই তখন অবশ্যই আমাদের নিজ ওয়েলকাম তো জানানো উচিত। টু ফিড ওয়ার বেস্ট অ্যাট হোম, তাহলে তো বাড়ি বসে খাওয়া উচিত ছিল। ফ্রম থেন্স দ্য সস টু মিটস ইজ সেরেমনি, হ্যাঁ, দেখো এই অবস্থানে এই বলো কি, যে সবচেয়ে ভোজের সবচেয়ে মিষ্টি জিনিস কি বলো, ভোজের সবচেয়ে খাবারের উপযুক্ত বিষয় হচ্ছে কি, সেরিমনি, হ্যাঁ, সেরিমনি যদি না থাকে, হ্যাঁ, মানে কি, মানে বোঝাতে যাচ্ছে এখানে দ্য সস টু মিট, মিট খাওয়ার সস হচ্ছে এখানে সেরিমনি, মানে কি আমাদের এই সেরিমনির মূল কাহিনীটা হচ্ছে ওয়েলকামনেস, চেয়ারফুলনেস, হ্যাঁ, মিটিং ওয়ার বেয়ার উইদাউট ইট, সেরিমনি ছাড়া, তাই তো আনন্দমুখর পরিবেশ ছাড়া তো এই মিটিং তো কাজ হবে না, এই মিটিং তো চলবে না। কিন্তু আপনাকে তো দেখে হতাশ হতাশ লাগতেছে, আপনাকে তো খুশি হতে হবে। এন্টার দ্য গোস্ট অফ ব্যাঙ্কু অ্যান্ড সিটস ইন ম্যাকবেথ প্লেস, ওদিকে ব্যাঙ্কুর ঘোস্ট এসে কোথায় বসছে, ম্যাকবেথ যেখানে বসতে যাবে ঠিক সেই জায়গায় বসে গেছে। এখন কি হবে তাহলে, ব্যাঙ্কুকে হত্যা করা হয়েছে, কিন্তু ব্যাঙ্কুর কি হচ্ছে, গোস্ট ভূত Ghost. স্পিরিট এসে বসে পড়ছে ম্যাকবেথের জায়গায়। এইবার দেখো অন্যরা কিন্তু কেউ দেখতে পাবে না, শুধু ম্যাকবেথ দেখতে পাবে, হ্যাঁ, ম্যাকবেথ টু লেডি ম্যাকবেথ, সুইট রিমেম্বারেন্স স্যার, হ্যাঁ, জাস্ট তুমি ভালো কথা মনে করিয়ে দিয়েছো। নাও গুড ডাইজেশন ওয়েট অন অ্যাপিটাইট অ্যান্ড হেলথ অন বোথ, ওকে, সমস্যা নাই, সবাই মনের খুশি মতো খান, হ্যাঁ, এবং সবাইকে শুভকামনা। লেনক্স, মে ইট প্লিজ ইউর হাইনেস সিট, আপনি কি একটু বসবেন রাজা, এরকম আর কি। ম্যাকবেথ, হিয়ার হ্যাড উই নাও আওয়ার কান্ট্রিজ অনার রুফড, মানে এখন শেষ বলছে, হ্যাঁ, যেখানে আমরা আমাদের কান্ট্রির অনারকে পেয়েছি। ওয়ার দ্য গ্রেস পার্সন অফ আওয়ার ব্যাঙ্কু প্রেজেন্ট, হ্যাঁ, দেখো বলছে মানে যদি আমাদের ব্যাঙ্কু প্রেজেন্ট থাকতেন, হ্যাঁ, গ্রেস পার্সন অফ আওয়ার ব্যাঙ্কু প্রেজেন্ট, হ্যাঁ, মানে যদি ব্যাঙ্কু সরাসরি প্রেজেন্ট থাকতেন তাহলে আমাদের জন্য আরো অনারেবল হতো এই ভোজটা। হু মে আই রাদার চ্যালেঞ্জ ফর আনকাইন্ডনেস দেন পিটি ফর মিসচান্স, হ্যাঁ, যে হয়তো বা সে দুর্ভাগ্যবশত আসতে পারেনি, কিন্তু সে যে আনকাইন্ড, সে যে আমার ভোজে আসলো না, এই জন্য আমি খুব মন খারাপ করেছি। কিন্তু দেখো কিভাবে ম্যাকবেথ কথা ঘুরাচ্ছে না, আসলে কি ম্যাকবেথ মানে ইচ্ছা করে আসেনি, নাকি নাকি হত্যা করা হয়েছে বলো, হুম, হত্যা করা হয়েছে। ম্যাকবেথকে কি করছে, অন্যের কাছে সবার কাছে ছোট করাচ্ছে, হ্যাঁ, যে সে আনকাইন্ড, সে আমার ভোজে আসলো না, হ্যাঁ, ঈর্ষা করেছে এরকম কিছু। রস, হিজ অ্যাবসেন্স স্যার লেইস ব্লেম আপন হিজ প্রমিস, ওকে, প্লিজ, বলছে প্লিজ টু ইউর হাইনেস টু গ্রেস আস উইথ ইউর রয়্যাল কোম্পানি, হ্যাঁ, অতএব তার অ্যাবসেন্সটা হয়তো বা লেইস ব্লেম আপন
হিজ প্রমিস, সেটা তার দোষ, সে প্রমিস করেছিল কিন্তু সে আসলো না, এটা তার ভুল হয়েছে। তারপরেও দয়া করে আপনি, হ্যাঁ, আপনি বসেন আমাদের সাথে এরকম আর কি, প্লিজ। দেখো, টু ইউর হাইনেস, টু আওয়ার গ্রেস, উইথ আওয়ার রয়্যাল, উইথ ইউর রয়্যাল কোম্পানি, আপনার সঙ্গ থাকলেই আমাদের জন্য হবে। ম্যাকবেথ, দ্য টেবিল ইজ ফুল, টেবিল সবাই, মানে টেবিল ফুল মানে কি, সবাই উপস্থিত, হ্যাঁ। লেনক্স, মানে সে দেখতে পাচ্ছে টেবিল ইজ ফুল মানে কি, তার জন্য বসার জায়গা নেই, কিন্তু একটা তো জায়গা ছিল তার জন্য নাকি, হুম। জি স্যার। হ্যাঁ, তাহলে সে টেবিল ফুল হয় কেমন করে, বলো। ম্যাকের গোস্ট বসে আছে ওখানে। হ্যাঁ, তাই বলছে কি, দেখো, হ্যাঁ, লিনাক্স, হিয়ার ইজ আ প্লেস রিজার্ভ স্যার, এই তো আপনার জন্য রাখা যায় জায়গা রাখা। ম্যাকল তো হোয়ার, লিনাক্স, হিয়ার মাই লর্ড, এই যে এখানে দেখেন। হোয়াট ইজ ইট দ্যাট মুভস ইউর হাইনেস, মুভস ইউর মানে কি, মানে একটু মন খারাপ করা বা একটু হতাশ হওয়া, মানে আপনি হতাশ হচ্ছেন কেন, কি সমস্যা। ম্যাকবেথ, হুইচ অফ ইউ হ্যাভ ডান দিস, এসব তোমরা কি করেছো। তখন লর্ডস বলতেছে, হ্যাঁ, হোয়াট মাই গুড লর্ড, কি বলছেন আপনারা, বলছে হুইচ অফ ইউ হ্যাভ ডান দিস, মানে ম্যাকবেথ কিন্তু কথা বলছে ভূতের সাথে। ম্যাকবেথ বলছে টু দ্য গোস্ট, দাও কানস নট সে আই ডিড ইট, তুমি এক কথা বলতে পারো না যে আমি এই কাজটা করেছি, কোন কাজ বলো। হুম, স্যার ভাঙ্গুক হত্যা এবং হত্যা করা, বলছে তুমি আমাকে বলতে পারো না যে আমি তোমাকে হত্যা করেছি। নেভার শেক দাই গরি লুক অ্যাট মি, হ্যাঁ, তোমার এই ভয়ানক লুক, সরি লক্স, আমার দিকে কিন্তু তাকায়ও না, হ্যাঁ। জেন্টলম্যান রাইজ, জেন্টলম্যান রাইজ, ইজ হাইনেস ইজ নট ওয়েল, রস বলতেছে, হ্যাঁ, হ্যাঁ, মানে রাজাকে একটু কেমন জানি, মানে কি বলবো, শরীর খারাপ লাগতেছে, সবাই উঠে দাঁড়াইছে, হ্যাঁ, জেন্টলম্যান রাইজ, সবাই ওঠেন, রাজাকে সুস্থ মনে হচ্ছে না। লেডি ম্যাকবেথ, সিট ওর দি ফ্রেন্ড, সবাই বসেন বসেন, মাই লর্ড ইজ অফেন দাস, এটা রাজা মাঝে মাঝেই করে থাকে, অ্যান্ড হ্যাড বিন ফ্রম ইজ ইউথ, হ্যাঁ, সেই ছোটবেলা থেকেই আমাদের রাজার এই অবস্থা, মাঝে মাঝে প্রে ইউ কিপ সিট, সবাই বসেন দয়া করে। দ্য ফিট ইজ মোমেন্টারি, মাঝে মাঝে অনেক সময় ইয়া হয়ে যায় না, ফিট হয়ে যায় না মানুষ, মানে অস্বাভাবিক হয়ে যায় বা অজ্ঞান হয়ে যায়, আমাদের রাজারও সেই অবস্থা ঘটেছে। তাই বলছে দিস, দ্য ফিট ইজ মোমেন্টারি, আপনার থট হি উইল এগেইন বি ওয়েল, কিছুক্ষণের মধ্যে আবার ঠিক হয়ে যাবে, আপনারা বসেন। ইফ মাস ইউ নোট হিম, বলছে আপনারা একটু খেয়াল করেন তাকে, ইউ শ্যাল অফেন্ড হিম অ্যান্ড এক্সটেন্ড হিজ প্যাশন, হ্যাঁ, ফিড অ্যান্ড রিগার্ড হিম নট, হ্যাঁ, অতএব সবাই একটু যদি তার কথা খেয়াল করেন আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ, যে আপনারা যদি এভাবে উঠে যান তাহলে হয়তো তিনি মন খারাপ করতে পারেন, অফেন্ড হতে পারেন। তো প্লিজ বসেন, ফিড অ্যান্ড রিগার্ড হিম নট, সবাই খান, ঠিক আছে তো, ওনার কথা নিয়ে আপনাদের ভাবার দরকার নেই। এবার ড্রয়িং ম্যাকবেথ অ্যাসাইড, অ্যাসাইডে গেছে, হ্যাঁ, মানে কি কার কাছে গেছে, ভূতের কাছে নাকি, লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথের কাছে। আর ইউ ম্যান, লেডি ম্যাকবেথ বলতেছে, হ্যাঁ, ড্রয়িং ম্যাকবেথ অ্যাসাইড মানে টেনে নিয়ে, ম্যাকবেথকে একটু টেনে নিয়ে বলতেছে, আর ইউ ম্যান, তুমি কি পুরুষ তো নাকি। ম্যাকবেথ, আ বোল্ড ওয়ান, পুরুষ না মানে সাহসী, দ্যাট ডেয়ার লুক অন দ্যাট হুইচ মাইট অ্যাপল দ্য ডেভিল, হ্যাঁ, তুমি একটু, বলছে কি আমার দিকে তাকালে ডেভিলরাও ভয় পেয়ে যায়, ঠিক আছে তো। সে যে কথা বলছিল, কার সাথে কথা বলছিল, ওই যে ভূতের সাথে নাকি, বাকিরা কি সবাই দেখতে পাচ্ছে ব্যাঙ্কুর ভূতকে, ঘোস্টকে, না এই জন্যই হয়ে গেছে সমস্যা, হ্যাঁ। লেডি ম্যাকবেথ, ও প্রপার স্টাফ, দিস ইজ দ্য ভেরি পেইন্টিং অফ ইউর ফেয়ার, এটাই তো সমস্যা, হ্যাঁ, তোমার দিকে তাকিয়ে তো বুঝতে পারছি যে তুমি কতখানি ভয় পেয়ে যাচ্ছ। দিস ইজ দ্য এয়ার ড্রন ড্র্যাগার হুইচ ইউ সেইড লেড ইউ টু ডানকান, হ্যাঁ, তুমি বলেছিলে না ওই যে ড্র্যাগারটা কি হচ্ছে, ভাসছিল ভিজনে দেখছিল না, এয়ার ড্রন ড্র্যাগার, যে ড্র্যাগারটা তোমাকে নাকি ডানকানের কাছে নিয়ে গেছিল। ও দিস ফ্লস অ্যান্ড স্টার্ট, এই তো এখানেই তোমার শুরু হয়ে গেছে আতঙ্ক, ভয়, হ্যাঁ, ইম্পোস্টার টু ট্রু ফেয়ার, তাই তো, এগুলোই হচ্ছে কি সত্যিকারের ফেয়ারের লক্ষণ। উড ইউ, উড ওয়েল বিকাম আ উইমেন স্টোরি অ্যাট আ উইন্টার্স ফায়ার, হ্যাঁ, তুমি যা বলতে চাচ্ছ এসব হচ্ছে আজগুবি গল্প, ওই যে আমার না যে উইন্টার স্টোরি, দেখো উইমেন স্টোরি অ্যাট আ উইন্টার্স ফায়ার, হ্যাঁ, অথরাইজ বাই হার গ্র্যান্ডমা, তুমি যা গল্প বলছো এই গল্পটা কাজে হবে না, এই গল্প হচ্ছে সবে দাদির গল্প। সেম ইটসেলফ, তোমার লজ্জা হওয়া উচিত। হোয়াই ডু ইউ মেক সাচ ফেসেস, তোমার ফেস এরকম হতাশ লাগছে কেন। হোয়েন অল ইজ ডান, যখন সব কিছু হয়ে গেছে, ইউ লুক বাট অন আ স্টুল, হ্যাঁ, তুমি এখনো তোমার শেষের দিকে তাকিয়ে আছো, তোমাকে স্বাভাবিক হওয়া উচিত। ম্যাকবেথ, প্রিধি সি দেয়ার বিহোল্ড লুক, মানে সে দেখাতে যাচ্ছে লেডি ম্যাকবেথকে যে দেখো না ওই জায়গায়, টু দ্য গোস্ট, লু হাউ সে ইউ, কিন্তু লেডি ম্যাকবেথ কি দেখতে পাচ্ছে ভূতটা, বলো, সে কিছু দেখতে পাচ্ছে না, না হ্যাঁ, কিন্তু না, দেখো এই যে তুমি দেখো না, সি দেয়ার বিহোল্ড লুক টু দ্য গোস্ট, এবার আবার গোস্টকে বলছে লু হাউ সে ইউ, তুমি এখন কি বলবে বলো, এরকম আর কি। হোয়াই হোয়াট কেয়ার আই, হ্যাঁ, তুমি, আমি তোমাকে কেয়ার করবো কেন, হ্যাঁ,
ইফ দাও কানস নোট স্পিক টু, তুমি যদি মাথাটাও নড়াতে না পারো তো কথা বলো। ইফ শার্নেল হাউসেস আওয়ার গ্রেভস মাস্ট সেন্ড দোজ দ্যাট উই বেরি ব্যাক, হ্যাঁ, মানে কি আমরা যাদেরকে বেরি করি, কবর দিই, এই কবর যদি আবার তাদেরকে ফেরত দেয়, মানে বলতে যাচ্ছে হ্যাঁ, যে আমি তো তাকে মেরে পুঁতে দিয়েছি, সে আবার ফেরত আসে কেমন করে, হ্যাঁ। আওয়ার মনুমেন্টস শ্যাল বি দ্য মজ অফ কাইটস, তাহলে আমাদের মনুমেন্টগুলো, মানে আমরা যে মৃত মানুষের স্মরণে যে মনুমেন্ট তৈরি করি, সেই মনুমেন্টগুলো তো তাহলে কাইটের সে ইয়া হয়ে যাবে। মানে বুঝো তো, ওই যে দেখবো যে কুকুর বিড়াল বেশি করে খাইয়ে ফেললে করে কি, বেশি করে খাইয়ে ফেললে জি স্যার, শকুন। বমি করে না, এরকম আর কি বিষয়টা। বমি করে স্যার, বমি করে। তো এরকম জি, স্যার। হয়ে যাবে তো, ঠিক আছে। তো তো এগুলো তো হচ্ছে কবরের মমি, তাকে তো মেরে পুঁতে দেওয়া হয়েছে, সেই ইয়ার মতো সিনেমা, ভারতের বাংলা সিনেমা বলে মেরে পুঁতে দিব, তো এরকম আর কি, হ্যাঁ। গোস্ট এক্সিস্ট, গোস্ট চলে গেল। লেডি ম্যাকবেথ, হোয়াট কোয়াইট, হ্যাঁ, আনম্যান্ড ইন ফোলি, তুমি পুরো আনম্যান্ড হয়ে যাচ্ছ, বোকামি করছো, এরকম আর কি। ম্যাকবেথ, ইফ আই স্ট্যান্ড হিয়ার আই স হিম, বলছে এখান থেকে দাঁড়ালে আমি তাকে দেখতে পাই, দেখো আই স হিম, কিন্তু লেডি ম্যাকবেথ তার কথা বুঝতেছে না, কি করে বুঝবে, সে কি বলতে যাচ্ছে, তাই না। লেডি ম্যাকবেথ, ফাই ফর শেম, সি, লজ্জা পাওয়া উচিত তোমার, এরকম আর কি। ম্যাকবেথ, ব্লাড হ্যাড বিন শেড এর নাও, তাই তো, এই তো কিছুক্ষণ আগেই রক্ত ঝরানো হয়েছে। ইন দ্য ওল্ডেন টাইম এর হিউম্যান স্ট্যাচুড পার্স দ্য জেন্টাল উইল, তার মানে কি দেখো, যে মানুষ রক্ত ঝরিয়েছে ওল্ডেন টাইমে, এবং মানুষ সেগুলোকে পার্য করেছে তাদের নিয়ম কারণ আইন দিয়ে, কিন্তু এখন সিন্স টু মার্ডারার্স হ্যাভ বিন পারফর্ম টু টেরিবল ফর দ্য ইয়ার, হ্যাঁ, এর আগে মানে কি শোনাও যাবে না, মানে শুনতেও আতঙ্কজনক এমন মার্ডারও করা হয়েছে, কিন্তু দ্য টাইম হ্যাজ বিন দ্যাট হোয়েন দ্য ব্রেইনস ওয়ার আউট দ্য ম্যান উড ডাই অ্যান্ড দেয়ার অ্যান এন্ড, হ্যাঁ, মানে কি মানুষের ব্রেন আউট হয়ে গেছে, মাথা ইয়া করা হয়েছে, থেতলে দেওয়া হয়েছে, মানুষ মারা গেছে, সবকিছু শেষ হয়ে গেছে, এটাই শেষ ছিল তখনকার যুগে, হ্যাঁ, কোনো অস্বাভাবিকতা ঘটেনি, কিন্তু বাট নাও, কিন্তু এখন দে রাইজ এগেইন উইথ 20 মর্টাল মার্ডার্স অন দেয়ার ক্রাউনস অ্যান্ড পুশ আস ফ্রম আওয়ার স্টুলস, তাদের মাথায় এরকম, ক্রাউন মানে মাথা, হ্যাঁ, সে মাথাতে 20 মর্টালস মার্ডার করা হয়েছে, মানে কি, মানে আঘাত করা হয়েছে, মারা গেছে তারা, তারা আবার উঠে আসে কেমন করে, আগের যুগে মার্ডার করা হয়েছে, তারা মারা গেছে, কিন্তু এখন দেখছি উঠেও চলে আসে। দিস ইজ মোর স্ট্রেঞ্জ দ্যান সাস আ মার্ডার ইজ, হ্যাঁ, মানে কি এগুলো খুবই অদ্ভুত ঘটনা না, যে মৃত মানুষ যাকে মেরে ফেলা হয়েছে সে আবার আসে কেমন করে। লেডি ম্যাকবেথ, মাই লর্ড ওর দি লর্ড ইউর নোবেল ফ্রেন্ড টু ল্যাক ইউ, হ্যাঁ, মানে বলতেছে কি, হ্যাঁ, মাই ওর দি লর্ড ইউর নোবেল ফ্রেন্ড টু ল্যাক ইউ, ল্যাক ইউ মানে কি, আপনার সঙ্গ পাচ্ছে না তো, আপনার যারা ফ্রেন্ড যারা এখানে খাইতে আসছে। ম্যাকবেথ, আই টু ফরগেট, আমি তো ভুলে গেছি, ডু নট মিউজ অ্যাট মি, আমাকে নিয়ে ভেবো না, মাই মোস্ট ওর দি ফ্রেন্ডস, মানে যেহেতু ভূতটা চলে গেছে এই জন্য সে আবার স্বাভাবিক হয়ে গেছে। আই হ্যাভ আ স্ট্রেঞ্জ ইনফার্মিটি, হ্যাঁ, মাঝে মাঝে আমার একটু মানে সাইকোলজিক্যাল ইনফার্মিটি ঘটে, অদ্ভুত হয়ে যায় আমি, হ্যাঁ, হুইচ ইজ নাথিং টু দোজ দ্যাট নো মি, যে ঘটনাটা যারা আমাকে চেনে তাদের কাছে কিন্তু কিছুই না। ওকে, কাম লাভ অ্যান্ড হেল্প টু অল, হেল্প টু অল মানে কি, খাবার জন্য ওয়েলকাম জানানো সবাইকে, হ্যাঁ। দেন আই উইল সিট ডাউন, আচ্ছা আমি বসছি, গিভ মি সাম ওয়াইন, ফিল ফুল, ঠিক আছে, আমাকেও কিছু ওয়াইন দাও, হ্যাঁ, দিয়ে ফিল ফুল মানে কি, সবাই খেয়ে একদম পূর্ণ হয়ে যান, ঠিক আছে তো, সবাই খাইতে বলছেন। ম্যাকবেথ বসতে যাচ্ছে ওই সময়, হ্যাঁ, ওই সময় আবার দেখো এন্টার গোস্ট, আই ড্রিঙ্ক টু দ্য জেনারেল জয় অফ দ্য হোল টেবিল, আমি সবার উদ্দেশ্যে, জেনারেল জয়ে, সবার আনন্দের জন্য আমি ড্রিঙ্ক করছি, অ্যান্ড টু আওয়ার ডিয়ার ফ্রেন্ড ব্যাঙ্কু, এবং বিশেষ করে আমাদের বন্ধু ব্যাঙ্কুর উদ্দেশ্যে, হুম উই মিস, যাকে আমরা খুব মিস করছি। উড হি ওয়ার হেয়ার, হ্যাঁ, যদি সেখানে থাকতো, এই কথা বলেই আবার ইয়া করছে, টু অল অ্যান্ড হিম উই ট্রাস্ট অ্যান্ড অল টু অল, হ্যাঁ, তার প্রতি আমার খুবই মানে কি হচ্ছে, তাকে আমি খুব মিস করছি, এরকম আর কি, সবাইকে অবশ্যই মিস করছি, অল টু অল, তো সবার উদ্দেশ্যে সবার শুভকামনা, সবাই এই বলে লর্ড আওয়ার ডিউটিস অ্যান্ড দ্য প্লেস দিয়ে সবাইকে কি করছে, তাদের কাপটা তুলে ড্রিঙ্ক করার জন্য রেইজ করছে, দেখো, হ্যাঁ, দে রেইজ দেয়ার ড্রিঙ্কিং কাপস, আমরা তো দেখছি যে কিভাবে বিদেশি সিনেমাগুলোতে না, যে ড্রিঙ্ক করে কেমন করে, হ্যাঁ, সবাই কাপটা তুলে একজন আরেকজনের কাপে একটু ঠেকায় নাকি, তারপর ড্রিঙ্ক করে না, ব্যাপারটা এরকম না, কি বুঝতে পারছো সবাই, আসতো নাকি লাইনে। জি স্যার, স্বীকার করে স্যার। এবার ম্যাকবেথ টু দ্য গোস্ট, কিন্তু আবার গোস্টটা ঢুকে পড়ছে, অ্যাভাউন্ট অ্যান্ড কোয়াইট মাই সাইট, আবার এখানে বলছে কুইট মাই সাইট, দেখো অ্যাভাউন্ট মানে কি, চলে যাও। ভালো। হ্যাঁ,
গো অ্যাওয়ে, হ্যাঁ এরকম আর কি, ফ্লি অ্যাওয়ে, গো অ্যাওয়ে, এরকম আর কি। দেখো অ্যাবাউন্ড, আবার আমার চোখের সামনে, হ্যাঁ মানে এখান থেকে চলে যাও, কুইট মাই সাইট, চোখের সামনে থেকে চলে যাও। লেট দ্য আর্থ হাইড দি, এই আর্থ মাটি তোমাকে লুকিয়ে রাখুক। দাই বোনস আর ম্যারোলেস, দাই ব্লাড ইজ কোল্ড, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার বোনগুলো একদম যেন ভিতরের ম্যারো সব শুকিয়ে গেছে। হ্যাঁ তাই বোল্ড ইজ কোল্ড, সরি ব্লাড ইজ কোল্ড, দাও হ্যাজ নো স্পেকুলেশন ইন দোজ আইজ, চোখে তো কোনো স্পেকুলেশন বা চোখের যে একটা আবার মানে আপালিং ব্যাপার সেগুলো নেই। হুইজ দাও দাস গ্লেয়ার উইথ মি, তুমি এগুলো দিয়ে এরকম করে তাকাচ্ছ কেন? লেডি ম্যাকবেথ, থিঙ্ক অফ দিস গুড পেয়ার্স মানে লর্ডদের বলতেছে, আবার ভাবেন, বাট অ্যাজ আ থিং অফ কাস্টম ইটস নো আদার, অনলি ইট স্পয়েলস দ্য প্লেজার অফ দ্য টাইম। হ্যাঁ অ্যাজ আ থিং অফ কাস্টম, বাট অ্যাজ আ থিং অফ কাস্টম মানে কি আমাদের মানে তার যে স্বাভাবিকভাবেই প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে, ইটস নো আদার, এটা কিন্তু আপনাদের নিয়ে হচ্ছে না এই কথা। অনলি ইট স্পয়েলস দ্য প্লেজার অফ দ্য টাইম, না শুধু আমাদের এই আনন্দের মুহূর্তগুলোকে নষ্ট করছে। লেডি ম্যাকবেথও খুব রেগে যাচ্ছে ম্যাকবেথের উপরে। ম্যাকবেথ টু দ্য গোস্ট, হোয়াট ম্যান ডেয়ার, আই ডেয়ার, হ্যাঁ মানুষ যা সাহস করে করার, আমি সেগুলো করার সাহস করি। অ্যাপ্রোচ দাও লাইক দ্য রাগেড রাশিয়ান বেয়ার, তুমি কি বিয়ারের মতো ভাল্লুকের মতো আমার দিকে এগিয়ে আসতেছো। দ্য আর্ম রাইনোসরাস, তাই তো রাইনোসরাস কি বলো, গন্ডার, গন্ডার অর দা, Wonder. দেখো হাই ক্র্যান টাইগার, মানে বলতে আছে তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ, টেক অ্যানি শেপ, তুমি যে কোনো শেপে আসো না কেন, বাট দ্যাট মাই ফার্ম নার্ভ শ্যাল নেভার ট্রেম্বল, হ্যাঁ আমার যে ভিতরের যে সাহস বা ক্ষমতা, এটাকে তুমি নাড়াতে পারবে না। অর বি অ্যালাইভ অ্যাগেইন, তুমি অ্যালাইভ হয়ে যাও না কেন, অ্যান্ড ডেয়ার মি টু দ্য ডেজার্ট উইথ মাই শোর্ড, হ্যাঁ তুমি যদি আমার শোর্ডের, ডেয়ার মি টু দ্য ডেজার্ট উইথ মাই শোর্ড, আমাকে যদি তোমার এই শোর্ড সহ ডেজার্টে নিয়ে যাও, সেখানেও আমি তোমাকে দিকে ভয় পাবো না, মানে আমাকে যদি টেনে নিয়ে যাও, আমাকে হত্যা করার ভয় করো, আমি কিচ্ছু ভয় পাবো না। ইফ ট্রিমলিং আই ইনএভিট দেন প্রোটেস্ট মি দ্য বেবি অফ আ গার্ল, হ্যাঁ তাহলে হচ্ছে ইফ ট্রিমলিং আই ইনএভিট দেন, তাহলে আমি যদি এই আনন্দে ভয় মানে কি তোমার ইয়াতে ভয়ও পাই, প্রোটেস্ট মি দ্য বেবি অফ আ গার্ল, হ্যাঁ তাহলে হয়তো একটা ছোট বাচ্চাও আমাকে প্রোটেস্ট করবে। হেন্স হরাইভাল শ্যাডো, তুমি হচ্ছে একটা শ্যাডো, হ্যাঁ হরাইভাল আনরিয়েল মকারি, তুমি হচ্ছে আনরিয়েল, তুমি হচ্ছে শ্যাডো, তুমি হচ্ছে একটা স্পিরিট মাত্র। হেন্স যাও এখান থেকে, যে গোস্ট আবার চলে গেছে। হোয়াই সো বিং গন, আবার গেলা কেন, আই এম আ ম্যান এগেইন, হ্যাঁ প্রে ইউ সিট স্টিল, সবাই দয়া করে একটু বসেন আবার। এবার লেডি ম্যাকবেথ তারও রেগে গেছে। এই কথাগুলো যদি কেউ বলে, কারণ তারা তো গোস্টকে দেখতে পাচ্ছে না, কিন্তু সে গোস্টের সাথেই তো কথা বলছে, তাই না? তাহলে বাকি মানুষ তাকে কি ভাববে? জি স্যার। তাহলে বাকি মানুষটা কি ভাববে, তাকে পাগল ভাববে না? পাগল বাচ্চা। পাগল হয়ে গেছে। মাথা খারাপ হয়ে গেল। পাগল। হ্যাঁ তাহলে লেডি ম্যাকবেথ বলতেছে, ইউ হ্যাভ ডিসপ্লিজ দ্য মার্থ, তুমি আনন্দটাকে নষ্ট করে দিলা। ব্রোক দ্য গুড মিটিং, এই সুন্দর মিটিংটাকে তুমি একদম নষ্ট করে দিলা। উইথ মোস্ট অ্যাডমায়ার্ড ডিসঅর্ডার, হ্যাঁ তোমার এই ডিসঅর্ডারের মাধ্যমে। ম্যাকবেথ, ক্যান সাচ থিং বি অ্যান্ড ওভারকাম আস লাইক আ সামার্স ক্লাউড, ঠিক আছে তো, যদি এখন সামারে ক্লাউডের মতো এসে আমাদেরকে নষ্ট করে দেয়, উইদাউট আওয়ার স্পেশাল ওয়ান্ডার, আমরা তো সামারে ক্লাউড আশা করি না, করি বলো? হুম গ্রীষ্মকালে No, sir. ক্লাউড হয় না, কিন্তু না, তারপর sir. যদি আসে তাহলে কি করা যাবে? ইউ মেক মি স্ট্রেঞ্জ ইভেন টু দ্য ডিসপোজিশন দ্যাট আই ও হোয়েন আই থিঙ্ক ইউ ক্যান বিহোল্ড সাচ সাইটস, তুমি তো জানো হয়তো যে এরকম স্বাভাবিক মানে বোঝাতে যাচ্ছে যে তোমাকে দেখেই তো আমি অবাক হয়ে যাচ্ছি। ইউ মেক মি স্ট্রেঞ্জ ইভেন টু দ্য ডিসপোজিশন আই ও, আমি যে ডিসপোজিশন, আমার যে মেজাজ খারাপ হয় বা এরকম একটা অবস্থা আসে তুমি জানো। হোয়েন নাও আই থিঙ্ক ইউ ক্যান বিহোল্ড সাচ সাইটস, এবং মানুষ তুমি তো এগুলো দেখে অভ্যস্ত। অ্যান্ড কিপ দ্য ন্যাচারাল রুবি অফ ইউর চেক্স হোয়েন মাইন ইজ ব্ল্যান্সড উইথ ফেয়ার, আমি নাই ভয়ে আতঙ্কগ্রস্ত হচ্ছে, কিন্তু তোমার চিকের যে রুবি, তোমার চিকের যে আভাস, সেগুলো তো ঠিক রাখা উচিত। রস, হোয়াট সাইটস মাই লর্ড, কি সাইটের কথা বলছেন? বলছে আই থিঙ্ক ইউ ক্যান বিহোল্ড সাচ সাইটস, তো সবাই বলতেছে কি সাইটের কথা বলছেন আমাদের লর্ড? লেডি ম্যাকবেথ বলছে, আই প্রে ইউ স্পিক নট, আমি বলছি আপনারা দয়া করে কথা বলেন না। হি গ্রোজ ওর্স অ্যান্ড ওর্স, তার অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। কোশ্চেন এনরেজ হিম, হ্যাঁ বেশি কোশ্চেন করলে তিনি আরো বেশি রেগে যান। অ্যান্ড অ্যাট ওয়ান্স গুড নাইট, তো সবাইকে আমি গুড নাইট জানাচ্ছি। স্ট্যান্ড নট আপন দ্য অর্ডার ইফ ইউ আর গোয়িং, বাট গো অ্যাট ওয়ান্স, হ্যাঁ অতএব আপনারা চলে যান, আপনারা দাঁড়ায় থাকেন না অনুমতি নেওয়ার জন্য, আপনারা দয়া করে সবাই চলে যান। লেনক্স, গুড নাইট, বেটার হেলথ, অ্যাটেন্ড হিজ ম্যাজেস্টি, দিয়ে সবাই চলে গেল, মানে বিদায় করে দিল। যে কিতা থেকে কি হয়ে যায় নাকি, হ্যাঁ। লেডি ম্যাকবেথ, আ কাইন্ড গুড নাইট টু অল, সবাইকে গুড নাইট। লর্ডস অ্যান্ড বাট ম্যাকবেথ আর লেডি এক্সিস্ট, হ্যাঁ মানে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ বাদে সবাই চলে গেল। ম্যাকবেথ, ইট উইল হ্যাভ ব্লাড দে সে, হ্যাঁ ইট উইল হ্যাভ ব্লাড দে সে, ব্লাড উইল হ্যাভ ব্লাড, হ্যাঁ
এটা অবশ্যই রক্ত নিবে, হ্যাঁ, লোকে বলা বলি করছে প্রতিশোধ, হ্যাঁ, রক্ত ঝরালে রক্ত ঝরবে। যাক, স্টোনস হ্যাভ বিন নন টু মুভ, লোকে বলা বলি করছে পাথরেরাও নাকি নড়ে উঠছে। ট্রিজ টু স্পিক, গাছেরাও কথা বলা শুরু করেছে। অগার্স অ্যান্ড আন্ডারস্টুড রিলেশনস হ্যাভ বাই ম্যাগট পাইস অ্যান্ড কফস অ্যান্ড রুকস ব্রট ফোর্থ দ্য সিক্রেট ম্যান অফ ব্লাড। হ্যাঁ, হোয়াট ইজ দ্য নাইট, মানে কি বলছে এখানে, মানে বলতে আছে যে সবাই, হ্যাঁ, অগার্স, দেখো বলছে ট্রিজ টু স্পিক, অগার্স অ্যান্ড মিস দেখো আন্ডারস্টুড রিলেশন, অগার্স মানে বুঝো, AUGURS মানে কি, প্রেডিকশন। আহ, দেখো বলছে কি অগার্স, হ্যাঁ, বলছে কি পোর্টেন্ড আ গুড আর ব্যাড আউটকাম, মানে একটা ভবিষ্যৎ নির্দেশনা, হ্যাঁ, একটা মানে কি বলে ইন্ডিকেশন বা সাইন, পূর্ববর্তী সাইন, হ্যাঁ। তাহলে অগার্স অ্যান্ড আন্ডারস্টুড রিলেশনস হ্যাভ মাই ম্যাগট পাইস অ্যান্ড কফস অ্যান্ড রোকস ব্রট ফোর্থ। ম্যাগট পাইস কি, হ্যাঁ, হ্যাঁ, ম্যাকপাই হ্যাঁ, সেটা কি জিনিস? হুম, দোয়েল পাখি। স্যার আমাদের জাতীয় পাখি। আচ্ছা দেখি, ম্যাগপাই পাখি, তাই তো, এই যে এই পাখিটাকে বোঝাচ্ছে। তাই বলছে যে বাই ম্যাগট পাইস, তারপরে রুক্স কি একটা পাখি না, কফস ব্রট ফোর দ্য সিক্রেট ম্যান অফ ব্লাড, এগুলো নাকি এরাও নাকি প্রকাশ করে দেয়, ব্রট ফোর্থ করে দেয়। হোয়াট ইজ দ্য নাইট, নাইটের কি অবস্থা, বলছে লেডি ম্যাগট বলছে অলমোস্ট অ্যাট ওর্ডস উইথ মর্নিং, হুইস ইজ হুইস, হ্যাঁ, বলছে নাইট আর মর্নিং এর মধ্যে তো একটা ওর্ড মানে কি, অ্যাট ওর্ড মানে কি বাজের সম্পর্ক নাকি বিরোধী সম্পর্ক, যেমনটা হয় ম্যাকবেথ। হাউ সেইজ দাও দ্যাট ম্যাকডাফ ডিনাইস হিজ পারসন অ্যাট আওয়ার গ্রেট বিডিং, বলছে সবচেয়ে বড় কথা হলো ম্যাকডাফ কিভাবে মানে আমাদের এই যে মানে আমি যেখানে আসতে বলেছিলাম অ্যাট আওয়ার গ্রেট বিডিং, বিডিং মানে যে আদেশ, সেটাকে সে কিভাবে অস্বীকার করতে পারে, হ্যাঁ, মানে সে আসেনি কেন, তো ম্যাকডাফ আসেনি কেন, এটা হচ্ছে ব্যাপার ম্যাকবেথের লেগেছে। লেডি ম্যাকবেথ, ডিড ইউ সেন্ড টু হিম স্যার, আপনি কি তার কাছে লোক পাঠিয়েছিলেন? ম্যাকবেথ, আই হেয়ার ইট বাই দ্য ওয়ে বাট আই উইল সেন্ড, বলছে আমি দেখি, আমি শুনবো যে আসলে লোক গেছিল কিনা। দেয়ার ইজ নট আ ওয়ান অফ দেম বাট ইন হিজ হাউস আই কিপড আ সার্ভেন্ট ফেড, বলছে কি দেয়ার ইজ নট আ ওয়ান অফ দেম বাট ইন হিজ হাউস আই কেপ আ সার্ভেন্ট ফেড, মানে তার বাড়িতে আমি একটা সার্ভেন্ট রাখছি। আই উইল টুমোরো অ্যান্ড বি টাইমস আই উইল টু দ্য ওয়েড সিস্টার্স, এবং আমি সেই ওয়েড সিস্টারদের কাছে আগামীকাল যাব। মোর শ্যাল দে স্পিক, কারণ তারা যা বলেছে তার থেকে অনেক কিছু ঘটে যাচ্ছে। ফর নাও আই এম বেন টু নো, আমি এখন জানতে চাই, বাই দ্য ওয়ার্স মিনস দ্য ওয়ার্স, হ্যাঁ, এই ওয়ার্সের মাধ্যমে আমি ওয়ার্সটা জানতে চাই, যে খারাপের মাধ্যমে, এরা তো খারাপ, তাহলে খারাপের মাধ্যমে আমি খারাপটা আরো জানতে চাই। ফর মাইন ওন গুড অল কজেস শ্যাল গিভ ওয়ে, হ্যাঁ, যে আমার ভালো কি হবে সেটা জানার জন্য আমার সব ওয়েটাই খুঁজে বার করতে হবে। আই এম ইন ব্লাড স্টেপড ইন সো ফার দ্যাট শুড আই ওয়েড নো মোর, তাহলে আই এম ইন ব্লাড স্টেপড ইন সো ফার দ্যাট, মানে এর জন্য মানে ব্লাডের, সে অলরেডি কি খুন করা শুরু করেছে, তাহলে অলরেডি আমি কি ব্লাডের মধ্যে পড়ে গেছি, হ্যাঁ, মানে কি আমি অনেক দূর চলে গেছি, অনেক গভীরে চলে গেছি। শুড আই ওয়েড নো মোর, আমার কি এখন আরো বেশি রক্ত ঝরাতে হবে? রিটার্নিং ওয়ার অ্যাজ স্টেডি অ্যাজ গো ওভার, হ্যাঁ, কারণ যে পর্যায়ে আমি চলে গেছি এখান থেকে ফিরে আসা অনেক কঠিন। স্ট্রেঞ্জ থিংস আই হ্যাভ ইন হেড দ্যাট উইল টু হ্যান্ড, হ্যাঁ, মানে কি আমার মাথায় এখন অনেক অদ্ভুত অদ্ভুত চিন্তা আছে যেগুলো এখন হাতে আসবে, হাতে আসে মানে কি বাস্তবায়ন করা না। স্ট্রেঞ্জ থিংস আই হ্যাভ ইন হেড দ্যাট উইল টু হ্যান্ড হুইচ মাস্ট বি অ্যাক্টেড এর দেম ইফ স্ক্যান্ড, হ্যাঁ, মানে লোকজন জানার আগেই আমার সেই স্ট্রেঞ্জ জিনিসগুলো এখন পারফর্ম করতে হবে। মানে বলতে যাচ্ছে যে আমি এখনো অনেক কিছু ভাবছি, এখন ওই ওয়ার্ড সিস্টারদের কাছে গিয়ে জানতে হবে যে আমি এই কাজগুলো কি করবো নাকি করবো না, কারণ আমি অনেক দূর অলরেডি চলে গেছি, সেখান থেকে ফিরে আসে আমার জন্য কঠিন হয়ে যাবে। কারণ খুনের পরিবর্তে কি খুন দিয়ে কি খুনই বন্ধ করা যায় বলো? হত্যা দিয়ে কি হত্যা বন্ধ হয়? হ্যাঁ, না স্যার। নো স্যার। তাহলে বাংলাদেশের সিনেমাগুলো কেমন হয় বলো? বাংলাদেশের সিনেমাগুলো দেখি না স্যার। দেখো না, কি খুন দিয়ে শেষ হয় নাকি ক্ষমা দিয়ে শেষ হয় বলো? ক্ষমা দিয়ে শেষ হয় স্যার, হ্যাঁ, লাস্টে ক্ষমা একটা দিয়ে family ছাড়া শেষ ending হবে থাকে। না। যেমন বাংলাদেশের রাজনীতি, খুনের বদলে খুন চলতেই আছে, ক্ষমা দিয়ে কিন্তু এখনো কেউ কাউকে ক্ষমা করে সমাধান করেনি, করছে বলো? জি না স্যার। ক্ষমা দিয়ে না স্যার। সমাধান হতে পারতো,
কিন্তু খুনে রক্তের দাম এত সোজা না, বুঝতে পারছো? রক্তের এক ফোঁটা রক্তের দাম দিতে হবে। তো আমাদের যে অবস্থা রক্তের বদলে সেটা রক্ত। কি, রক্ত আমরা ঝরাতেই আছি, রক্তের দাম আমাদেরকে দিতেই হবে জাতি হিসাবে। এখন লেগেছে সহজে লেগেছে, কিন্তু রক্তে আগুন শান্তি লেগেছে। নেই। তুমি যে বলেই রক্ত ঝরাও না কেন, হ্যাঁ, রক্ত ঝরানো নরহত্যা কি বলো? নরহত্যা বলা হচ্ছে কি সবচেয়ে বড় আমার একটা সবচেয়ে পাপ। ঘৃণ্য কাজ একটা। হ্যাঁ, সেই নরহত্যা তুমি যে উদ্দেশ্যেই করো, ঠিক আছে, তো একমাত্র হত্যা বা মৃত্যু গডের হাতে, তুমি কেন সেই দায়িত্বটা নিয়ে নিবা তোমার হাতে? সেটা যে কোনো নামেই হোক, ঠিক আছে? সেটা যখন হচ্ছে তখন এর দাম দিতে হবে। তো সেটাই বলতে যাচ্ছে, হ্যাঁ, জায়ামিন ব্লাড স্টেপড ইন সো ফার দ্যাট, হ্যাঁ, আমি অনেক দূর চলে গেছি ব্লাড নিতে নিতে, শুড আই ওয়েট নো মোর, আমাকে কি আরো রক্ত ঝরাতে হবে, মানে এরকম একটা প্রশ্ন। কারণ কি, রিটার্নিং ওয়ার অ্যাজ টেডিয়াস অ্যাজ গো ওভার, হ্যাঁ, যতটুকু যাওয়া সহজ কিন্তু ফিরে আসাটা এত কিন্তু সহজ না, কঠিন। আচ্ছা, লেডি ম্যাকবেথ, ইউ ল্যাক দ্য সিজন অফ অল নেচার্স, হ্যাঁ, স্লিপ, আপনার ঘুমানো দরকার। আপনার এই অবস্থা বুঝে আপনার যে সিজন হওয়া উচিত, মানে রিজন থাকা উচিত, সেগুলো আপনি খুব, আপনার ঘাটতি আছে, আপনার স্বাভাবিক হতে পারছেন না। ম্যাকবেথ, কাম উইল টু স্লিপ, চলো ঘুমাতে যাই। মাই স্ট্রেঞ্জ অ্যান্ড সেলফ অ্যাবিউজ ইজ দ্য ইনিশিয়েট ফেয়ার দ্যাট ওয়ান্স হার্ড ইউজ, হ্যাঁ, এই যে অদ্ভুত অদ্ভুত সেলফ অ্যাবিউজ যে ঘটনাগুলো ঘটছে, এগুলো হচ্ছে কি আমার আতঙ্কের, ঠিক আছে? তো এগুলো দ্যাট ওয়ান্স হার্ড ইউজ, যেগুলো কি করছে দমানো এত সোজা না। উই আর ইয়েট বাট ইয়ং ইনডিড, কারণ আমরা এসব কাজে অত বেশি দক্ষ না। উই আর বাট, এই লাইনটা একটু খেয়াল রাখবা। উই আর ইয়েট বাট ইয়ং ইনডিড, হ্যাঁ, এসব কাজে আমরা কি খুবই ছোট নাকি? হুম, অত দক্ষ না। অতএব যে জি কাজ স্যার, দক্ষ করেছি না। এ মাথা ঠিক রাখা এত সোজা না। হুম, ওকে। এইবার এখানে একটু খেয়াল রাখো, এই জায়গাটা আরো একটু গুরুত্ব দিবা, কারণ এটা অনেক সময় দেখা যায় তোমাদের ইয়াতে আসছে, তোমার কি বলে, শর্ট কোশ্চেনে। এইখানে সে ওই যে বললো ম্যাকবেথ আসবে আরো বেশি কিছু জানার জন্য, দেখি কি জানে। থান্ডার এন্টার দ্য থ্রি উইসেস মিটিং হেকাট। হেকাট কে? goddess of wish, মানে witchcraft. প্রধান, এই উইসদের প্রধান মনে করো, ঠিক আছে? তো এই যে Goddess of witchcraft. এই এটা যে তো গ্রিক গড। হ্যাঁ, বলছে হেকার্ট ইজ আ পাওয়ারফুল অ্যানশিয়েন্ট গ্রিক গডেস অ্যাসোসিয়েটেড উইথ ম্যাজিক, উইচক্রাফট, ক্রসরোড, দ্য মুন, নাইট ইত্যাদি ইত্যাদি, নেক্রোম্যান্সি ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ। তো যেহেতু থ্রি উইচটা এর কারখানায় চলে আসছে, মানে তাদের জায়গায় আছে। ফার্স্ট উইচ, ওয়াই হাউ নাও হেকার্ট ইউ লুক অ্যাংরিলি, মানে হেকার্টকে দিকে তাকে বলছে আপনাকে তো খুব রাগি রাগি লাগতেছে। হেকার্ট, হ্যাভ আই নট রিজন, আমার কি রাগার কোনো কারণ নেই? বেলডামস অ্যাজ ইউ আর, বেলডামস কি, হ্যাঁ, বেলডামস, স্যার ওই যে An old woman. বেলডামস মানে কি অ্যান ওল্ড উইমেন, তাই তো? আচ্ছা, ওকে। Archaic. তাই বলছে দেখো, বেলডামস অ্যাজ ইউ আর, আরে তোমরা তো সব যে অবস্থা, তোমরা তো সব বুড়িয়ে গেছো। Saucy and overbold, how did you dare to trade and traffic with Macbeth in riddles and affairs of death? তোমাদের কি করে সাহস হলো, হ্যাঁ, যে তোমরা এই সকল বিষয়গুলো ম্যাকবেথকে বলতে গেছো, ট্রেড অ্যান্ড ট্রাফিক উইথ ম্যাকবেথ ইন রিডলস অ্যান্ড অ্যাফেয়ার্স অফ ডেথ, হ্যাঁ। অ্যান্ড আই দ্য মিস্ট্রেস অফ ইউর চার্ম, আমি হচ্ছে তোমাদের এই জাদুবিদ্যার মিস্ট্রেস, দ্য ক্লোজ কন্ট্রিভার অফ অল হার্মস, দেখো সে হচ্ছে কি ক্লোজ কন্ট্রিভার অফ অল হার্মস, যত ক্ষতি হার্মের সকলের ষড়যন্ত্রকারীকে বলো, এই হচ্ছে হেকাট। 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 নেভার কল টু বিয়ার মাই পার্ট, হ্যাঁ, আমার ভূমিকা পালন করার জন্য কেউ কোনদিন আমাকে ডাকেইনি, আর শো দ্য গ্লোরি অফ আর আর্ট, এবং আমার কেউ প্রশংসা করেনি আমার এই আর্টের জন্য। অ্যান্ড হুইচ ইজ ওর্স, হ্যাঁ, এখন তো অবস্থা খারাপ হয়ে গেছে। অল ইউ হ্যাভ ডান হ্যাভ বিন বাট ফর আ ওয়েওয়ার্ড সান, হ্যাঁ, তোমরা যা করেছো সেগুলো হচ্ছে ওই, মানে কি বলবো, ওয়েওয়ার্ড সান বুঝো? ওয়েওয়ার্ড মানে হচ্ছে যারা হচ্ছে একটু বেয়ারা টাইপের, বেয়ারা বুঝো, মানে জি যারা স্যার। কি বলে এগুলোকে বাংলা কথা, যারা নিজের মতো করে চলে, হ্যাঁ, কথা টথা শুনতে চায় না। তো তোমরা তো তেমন করেছো, স্পাইটফুল আর স্যার লভফুল, ঘাটতার আমি হ্যাঁ, ঘাটতারামি, হ্যাঁ। হু অ্যাজ আদার ডু লাভ ফর হিজ ওন এন্ডস নট ফর ইউ, হ্যাঁ, সবাই নিজের নিজের মতো করছো, বাট মেক অ্যামেন্ডস নাও, এখন তোমাদের একটু শুধরানো উচিত। গেট ইউ গন, যাও এখান থেকে। অ্যান্ড অ্যাট দ্য পিট অফ অ্যাসেরন মিট ইন দ্য মর্নিং, সকালে আমার সাথে দেখা করবে এই জায়গায়।
এই যে পিট অফ অ্যাচেরনের জায়গায় যে পিট মানে বুঝো তো, ওই যে তোমার খনি বলা হয়, তাই তো ওখানে দেয়ার হি উইল কাম টু নো হিজ ডেস্টিনি, কারণ সেখানে সে আসবে। এই হি মানে কে এই জায়গায়? হি বলতে কাকে বোঝানো হচ্ছে? Macbeth. Macbeth. সে তার ডেস্টিনি জানার জন্য আসবে। ইওর ভেসেলস এন্ড ইওর স্পেলস প্রোভাইড, সেখানে গিয়ে তোমরা তোমাদের জাদুবিদ্যা দিয়ে শুরু করে যা কিছু আছে প্রোভাইড করবে। ইওর চার্মস এন্ড এভরিথিং ডিসাইড আই অ্যাম ফর দ্য ইয়ার দিস নাইট আই উইল স্পেন্ড আনটু আ ডিসমাল এন্ড ফ্যাটাল এন্ড গ্রেট বিডনেস মাস্ট বি রট আর নুন। আচ্ছা যাও, এটুকু আমি পড়ছি না, এখানে জাস্ট বলা হবে। এখন সিন 6 থেকে শুরু করি। এন্টার লেনক্স অ্যান্ড অ্যানাদার লর্ড। আচ্ছা, এখানেও মানে একটু তারা ধারণা করবে, বুঝতে পেরেছো যে তারা কি ধরতে পেরেছে যে এই সকলের পিছনে ম্যাকবেথ আছে এ পর্যন্ত? না স্যার। না স্যার। না স্যার। দেখি লেনক্স এবং অ্যানাদার ডগ। লেনক্স, মাই ফরমার স্পিসিস হ্যাভ বাট হিট ইউর থটস হুইচ ক্যান ইন্টারপ্রেট ফার্দার। বলছে মাই ফরমার স্পিসিস হ্যাভ বাট হিট ইউর থট, বলছে আমার আগের কথাগুলোই আমি কিন্তু আপনার চিন্তাভাবনাকে একটু হিট করেছি, বুঝতে পেরেছি। হুইচ ক্যান ইন্টারপ্রেট ফার্দার, যেটা আপনার চিন্তাভাবনাগুলোকে আরো বেশি ফার্দার মানে আরো বেশি ইন্টারপ্রেট করা যায়। অনলি আই সে থিংস হ্যাভ বিন স্ট্রেঞ্জলি বর্ন। শুধু আমি একটা জিনিস বলতে যাচ্ছি, সব কিছুকে আমাদের অদ্ভুত লাগতেছে। দ্য গ্রেসিয়াস ডানকান ওয়াজ স্পিরিট অফ ম্যাকবেথ, হ্যাঁ, যে ছিল ম্যাকবেথের, হ্যাঁ, দ্য গ্রেসিয়াস ডানকান ওয়াজ স্পিরিট অফ ম্যাকবেথ, যে ছিল ম্যাকবেথের করুণার বিষয়। ম্যারি হি ওয়াজ ডেড, কিন্তু তিনি তো মারা গেছেন। অ্যান্ড দ্য রাইট ভ্যালিয়ান্ট ব্যাঙ্কু ওয়াক টু লেট হুম ইউ সে মে সে ইফ ইট প্লিজ ইউ ফ্লিয়ান্স কিল্ড। হ্যাঁ, তা বলছে কি যে অ্যান্ড দ্য রাইট ভ্যালিয়ান্ট ব্যাঙ্কু ওয়াক টু লেট, সে তো অনেক মানে অনেক দেরিতে, হুম ইউ মে সে, হ্যাঁ, ইফ ইট প্লিজ ইউ ফ্লিয়ান্স কিল্ড ফর ফ্লিয়ান্স ফ্লেড। তুমি না বলেছিলে আমাকে, হ্যাঁ, এরকম যে ফ্লিয়ান্সকে হয়তো হত্যা করা হবে, কিন্তু সে তো পালিয়ে গেছে। মেন মাস্ট নট ওয়াক টু লেট, এত দেরিতে মানে এত রাত করে গভীর করে মানুষের এখন এভাবে বাইরে বার হওয়া বা ইয়া করা ঠিক না। হু ক্যান নট ওয়ান্ট দ্য থট হাউ মনস্ট্রাস ইট ওয়াজ ফর ম্যালকম অ্যান্ড ফর ডোনাল্ড ওয়েন টু কিল দেয়ার গ্রেসিয়াস ফাদার। তোমার কি মনে হয় হু ক্যান নট ওয়ান্ট দ্য থট, মানে এই চিন্তা কি মানুষের মাথায় নেই যে কিভাবে কত মনস্ট্রাসলি ম্যালকম এবং ডোনাল্ড ওয়েন তাদের গ্রেসিয়াস ফাদারকে হত্যা করেছে? ড্যামড ফ্যাক্ট হাউ ইট গ্রিভ ম্যাকবেথ, বলতেছে এই সবই হচ্ছে জঘন্যতম ঘটনা, হ্যাঁ, এবং হাউ ইট ডিড গ্রিভ ম্যাকবেথ। তুমি কি খেয়াল করেছো ম্যাকবেথকে কতখানি গ্রিভ করছে, কষ্ট দিচ্ছে? ডিড হি নট স্ট্রেট ইন পায়াস রেইজ দ্য টু ডেলিনকুয়েন্ট স্টেয়ার। তুমি কি খেয়াল করোনি যে ম্যাকবেথ রাগে বিদ্বেষে দুইজনকে কিভাবে হত্যা করলো? কাদের কথা বলছে জায়গায়? দ্যাট ওয়ার দ্য স্লেভস অফ ড্রিঙ্ক অ্যান্ড থ্রলস অফ স্লিপ। Two quarters. সেই Sir, গার্ডকে নাকি যারা yes, sir. হত্যা করেছে। Unfortunate two Was not guards. that nobly done? তাহলে ম্যাকবেথ কি ওগুলো নোবলি করেনি? মানে এখন বুঝতে পারছে না ঘটনাগুলো, হ্যাঁ, যে ম্যাকবেথের দিকে তারা বিবেচনা করছে যে এই যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর সাথে ম্যাকবেথের কি সম্পর্ক, বা আদলে যেগুলো ঘটছে সেগুলো আমরা সঠিকভাবে বুঝতেছি কিনা। এই অ্যান্ড ওয়াইজলি টু ফর ইট উড হ্যাভ অ্যাঙ্গার্ড মাই হার্ট অ্যালাইভ টু হেয়ার দ্য ম্যান ডিনাই ইট। হ্যাঁ, মানে শুধু ম্যাকবেথ কেন, আমি হলেও তো তাদেরকে হত্যা করতাম। সেগুলোকে ওয়াইজলি করেছে, কারণ তারা যদি অস্বীকার করতো আমি নিজেও তো রেগে যেতাম, কারণ তারা, হ্যাঁ, এরকম মানে একদম প্রকাশ্য দেখতে পাচ্ছি যে তারা মাতাল, তাদের কাছে চাকুটা পড়ে আছে, হত্যার ইয়াটা, হ্যাঁ, ড্যাগারটা, তারা যদি অস্বীকার করতো আমি নিজেও রেগে যেতাম। সো দ্যাট আই সে হি হ্যাজ বর্ন অল থিংস ওয়েল। যাই হোক, আমার মূল কথা হচ্ছে সে সবকিছু ভালো মতোই করছে। হি বলতে কাকে বোঝানো হচ্ছে? ম্যাকবেথের কথা। And I do think that he Duncan's sons under his key. এবং আমার মনে হচ্ছে এই সকল কাজে ডানকানের ছেলেরাই হচ্ছে মূল। As and it please heaven he shall not, তবে আমাদের মনে হচ্ছে মানে হি মানে ম্যাকবেথ যেন এর ভিতরে না থাকে। হ্যাঁ, দে শুড ফাইন্ড হোয়াট ইট ওয়ার টু কিল আ ফাদার। হ্যাঁ, তারা অবশ্যই এটাকে খুঁজে বার করবে। হ্যাঁ, দে শুড ফাইন্ড হোয়াট ইট ওয়ার টু কিল আ ফাদার, মানে কি তারা একসময় বুঝতে পারবে যে বাবাকে হত্যা করাটা কি কাজ। সো শুড ফ্লিয়ান্স, হ্যাঁ, ফ্লিয়ান্সেরও এই কাজ উচিত, কারণ কি অলরেডি তারা ধরতে পেরেছে কি ইয়া মারা গেছে নাকি ব্যাংকু, অতএব ফ্লিয়ান্সও এর প্রতিশোধ, মানে এরা মনে করছে কি যে ফ্লিয়ান্স হয়তো বা তার বাবাকে হত্যা করে পালিয়েছে, বুঝতে পেরেছো? এই ঘটনাটি কিন্তু এরা কিন্তু আজ করছে। দেখো, ফর ফ্লিয়ান্স ফ্লিড ফ্লিয়ান্স কিল্ড, হয়তো মনে করছে কি যে ফ্লিয়ান্স হয়তো বা তার বাবাকে হত্যা করে পালিয়েছে। ডানকানকে যেমন তার ম্যালকম এবং ডোনাল্ড মেন হত্যা করে পালিয়েছে। যাই হোক, বাট পিস ফর ফ্রম ব্রড ওয়ার্ডস অ্যান্ড কজ হি ফেইল্ড হিজ প্রেসেন্স অ্যাট দ্য টিরান্ট ফিস্ট।
আই হিয়ার ম্যাকডাব লিভস ইন ডিসগ্রেস। এই যে দেখো, হ্যাঁ, যে আরেকটা বিষয় হলো কি, দেখো, ফর ফ্রম ব্রড ওয়ার্ডস, মানে একদম পরিষ্কার ভাষায় বলতে গেলে, অ্যান্ড বিকজ হি ফেইলড হিজ প্রেসেন্স অ্যাট দ্য টিরেন্ট ফিস, হ্যাঁ, আই হেয়ার ম্যাকডাব লিভস ইন ডিসগ্রেস, যে ম্যাকবেথও কিন্তু ম্যাকডাবও কিন্তু ম্যাকবেথের কাছ থেকে ডিসগ্রেস পাচ্ছে। স্যার, ক্যান ইউ টেল হোয়ার হি বিস্টোজ হিমসেলফ? মানে ইয়ার কথা বলছে, ম্যাকডাবের কথা বলছে, যে সে কোথায় যেতে পারে বলতে পারো? তো লর্ড বলতেছে, দ্য সান অফ ডানকান ফ্রম হুম দিস টিরান হোল্ডস দ্য ডিউ অফ বার্থ, মানে ম্যাকবেথকে বলতেছে, লিভস ইন দ্য ইংলিশ কোর্ট। ঠিক আছে, তো ডানকানের ছেলেরা কোথায় আছে? একজন আছে কোথায়? ইংলিশ কোর্টে, নাকি? অ্যান্ড ইটস রিসিভড জি, অফ স্যার। দ্য মোস্ট পায়াস এডওয়ার্ড। তাহলে সেখানকার রাজাকে, ইংল্যান্ডের রাজাকে ওই সময় বলো, Edward. এডওয়ার্ড, হ্যাঁ, ইজ রিসিভড অফ দ্য মোস্ট পায়াস এডওয়ার্ড উইথ সাচ গ্রেস, মানে এত গ্রেসফুলি তাদেরকে গ্রহণ করা হয়েছে, দ্যাট দ্য মেলিভোলেন্স অফ ফরচুন নাথিং টেক্স ফ্রম ইজ হাই রেসপেক্ট। হ্যাঁ, মানে তারা মনে করছে যে এই যে ডানকানের ছেলে, তাই তো, বড় ছেলে, বা সবাই মিলে তাকে হত্যা করেছে, কিন্তু তাহলে ইংল্যান্ডের রাজা তাকে গ্রহণ করলো কেন? তো তাই বলছে যে ম্যালিভোলেন্স ফরচুনও তাদের কাছ থেকে হয়তোবা এই হাই রেসপেক্টটা কেড়ে নিতে পারছে না। মানে তারা মনে করছে কিভাবে তারা এখানে হাই রেসপেক্ট পেতে পারে। অন্যদিকে দিদার ম্যাকডাফ ইজ গন, তাহলে ম্যাকডাফ কোথায় গেছে? ওই ইংল্যান্ডে গেছে। ঠিক আছে, তো ইজ গন টু প্রে দ্য হলি কিং আপন ইজ এইড টু ওয়েক নর্দাম্বারল্যান্ড অ্যান্ড ওয়ার লাইক সিওয়ার্ড। সিওয়ার্ড হচ্ছে ওই ইংলিশ যে সেনা প্রধান, হ্যাঁ, ওয়ার লাইক মানে সিওয়ার্ড, দ্যাট বাই দ্য হেল্প অফ দিস, মানে যাদের সাহায্য নিয়ে, উইথ হিম অ্যাবভ টু র্যাটিফাই দ্য ওয়ার্ক we may gain, give to our tables meat, sleep to our nights, free from our feasts and banquets bloody knives, do faithful homage and receive free honors, all which we pine for now। মানে এরকম যে ম্যাকডাফ সেখানে গেছে রাজার কাছে মানে অনুরোধ করতে, যে মানে তার যে মানে সেনারা আছে তাদের সাহায্যে যাতে তিনি এগুলোকে পুনরায় কি করতে পারে, উই মে এগেইন গিভ টু আওয়ার টেবলস মিট, মানে আমরা যেন আগের মতো করে আবার আমরা ঠিক মতো ঘুমাতে পারি, আমরা যেন ঠিক মতো খেতে পারি, এরকম আর কি। অ্যান্ড দিস রিপোর্ট হ্যাড সো এক্সেসপারেট দ্য কিং, আর এই সকল তথ্যগুলো মানে কথাগুলো আমাদের রাজাকে এত বেশি হতাশ করে ফেলেছে, দ্যাট হি প্রিপেয়ার্স ফর সাম অ্যাটেম্পট অফ ওয়ার। এখানে দা কিং কে, এখানে দা কিং বলতে কাকে বোঝানো? স্যার এডওয়ার্ড। না না না, Macbeth. ম্যাকবেথ, তাই তো? হ্যাঁ, ও সরি, না, ওখানে দা কিং বলতে ইয়াকে বোঝানো স্যার হবে, এডওয়ার্ড হবে এখানে। এডওয়ার্ডকে বোঝানো হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মানে ওগুলো তো গিয়ে বলেছে। লেনক্স সেন্ট হি টু ম্যাকডাফ, হ্যাঁ, তাহলে ম্যাকডাফকে পাঠিয়েছে সে, সেন্ট হি টু ম্যাকবাথ, লর্ড হি ডিড অ্যান্ড উইথ অ্যান অ্যাবসুলেট স্যার নট আই, দ্য ক্লাউডি মেসেঞ্জার টার্নস মি হিজ ব্যাক অ্যান্ড হামস অ্যাজ হু উড সে ইউ উইল রু দ্য টাইম দ্যাট ক্লকস মি উইথ দিস আনসার। তাহলে হি ডিড উইথ অ্যান অ্যাবসুলেট স্যার নট আই, মানে স্যার নট আই মানে কি, মানে বলতে যাচ্ছে না এখানে, মানে ক্লাউডি মেসেজ, মানে পরিষ্কার কথা আসছে না, পরিষ্কার করে কিছু বলাও যাচ্ছে না, এরকম। দ্য ক্লাউডি মেসেঞ্জার ট্রান্স মি হিজ ব্যাক, যে মেসেঞ্জারের কাছে আমি শুনতে চেয়েছিলাম সে বলতে যাচ্ছে না, হ্যাঁ, ট্রান্স মি হিজ ব্যাক অ্যান্ড হামস অ্যাজ হু উড সে, মানে কে বলবে এই কথাগুলো, হ্যাঁ, হু উড সে ইউ উইল রু দ্য টাইম দ্যাট ক্লকস মি উইথ দিস আনসার, মানে ক্লকস মি উইথ আনসার মানে আনসারটাকে না দেওয়া, আনসারটাকে মানে যে উত্তরগুলো সঠিকভাবে তথ্যগুলো না দিতে পারা। তো যাক, মানে একটা গোমট একটা পরিবেশ বিরাজ করছে, কি থেকে কি হবে বোঝা যাচ্ছে না। লেনক্স অ্যান্ড দ্যাট উইল মাইট অ্যাডভাইস হিম টু আ কশন টু হোল্ড হোয়াট ডিস্টেন্স ইজ উইজডম ক্যান প্রোভাইড। তাই বলছে অ্যান্ড দ্যাট ওয়েল মাইট অ্যাডভাইস হিম টু কশন, এবং হয়তোবা তাকে অ্যাডভাইস করবে, সতর্কতা দিছে না, অ্যান্ড দ্যাট ওয়েল মাইট অ্যাডভাইস হিম টু কশন টু হোল্ড হোয়াট ডিস্টেন্স ইজ উইজডম ক্যান প্রোভাইড, তার বুদ্ধি শুদ্ধি দিয়ে কতটুকু নিজেকে সতর্কতার মধ্যে রাখা যায়। সাম হলি অ্যাঞ্জেল ফ্লাই টু দ্য কোর্ট অফ ইংল্যান্ড অ্যান্ড আনফোল্ড হিজ মেসেজ এর হি কাম। তাহলে হচ্ছে সাম হলি অ্যাঞ্জেল, তারা যেন ইংল্যান্ডের কোর্টে গিয়েছিল সেগুলো যেন নিয়ে এসেছে মেসেজ, হ্যাঁ, অ্যান্ড আনফোল্ড হিজ মেসেজ এর হি কাম, দ্যাট আ সুইফট ব্লেসিং মে সুন রিটার্ন টু দিস আওয়ার সাফারিং কান্ট্রি আন্ডার আ হ্যান্ড অ্যাকার্সড। ঠিক আছে, তো এখন কে এখানে দায়ী সেটা ক্লিয়ার করছে না, কিন্তু কেউ যেন এগুলো ঘটাচ্ছে। তাই এখানে যেন কোনো হলি অ্যাঞ্জেলও ওই ইংল্যান্ডে গেছে, সেখানে গিয়ে কি করেছে, হিজ মেসেজগুলো তারা নিয়ে এসেছে, এবং তারা বলতে চাচ্ছে যে একটা সুইফট ব্লেসিং যেন খুব তাড়াতাড়ি আমাদের দেশে আসে, মানে আমাদের দেশটা যেন এই সাফারিং থেকে
মুক্তি পায়। লর্ড, আই উইল সেন্ড মাই প্রেয়ার্স উইথ হিম, হ্যাঁ, আমিও আমার প্রার্থনা অনুগ্রহ তার সাথে পাঠাবো, মানে শুভকামনা পাঠাবো, এই বলে দিয়ে এক্সিট করলো। মানে এখানে আমরা এই তথ্যটুকু পেলাম যে অলরেডি ম্যাকডাফ, তাহলে যেহেতু ম্যাকবেথের কিসে ফিস্টে যায়নি, তাই ম্যাকবেথ কি কি করছে, তার প্রতি একটু রাগান্বিত নাকি। এবং শেষ পর্যন্ত দেখা গেছে কি ম্যাকডাফ কোথায় গেছে, ইংল্যান্ডে। ইংল্যান্ডে গেছে। হ্যাঁ, এখন এইখানেই তো কাহিনী ঘটবে যে ম্যাকবেথ এখন ম্যাকডাফের পিছনে লাগবে। ওকে, সিন 1, থান্ডার এন্টার দ্য 3 উইসেস। এখন ফ্লিয়াস কোথায় পালিয়েছে এটা কি বলা হয়েছে নাটকে? না স্যার। হ্যাঁ, এটা কিন্তু বলা হয়নি এখনো। ওকে, ফার্স্ট উইস, আচ্ছা এগুলো আমাদের দরকার নেই, এগুলো তোমরা একটু প্যারাফ্রেজ দেখে ধরে নিও। জাস্ট ওখানে ওদের মতো করে জাদুবিদ্যা যা যা করে সেগুলো দেখাচ্ছে। আমরা ম্যাকবেথ যেখান থেকে আসবে সেখান থেকে দেখব। এন্টার ম্যাকবেথ, তাহলে হচ্ছে আমরা ওই যে বললো যে ম্যাকবেথ আসবে, সেখানে মিট হবে। তা অলরেডি 3 উইস প্রবেশ করছে, হেকাটো প্রবেশ করলো, তাই তো, এবং তারা তাদের মতো করে যা খুশি তাই করছে, ব্ল্যাকস নেক্রোম্যান্সি জাদুবিদ্যা। ঠিক তখন কি হলো, ম্যাকবেথ প্রবেশ করলো। দেখো এই যে বলছে, হ্যাঁ হ্যাঁ, হুইভার নক্স, কে নক করছে, এন্টার ম্যাকবেথ। তাহলে ম্যাকবেথ দেখি এখন কি এখানে করে। ম্যাকবেথ, হাউ নাও ইউ সিক্রেট ব্ল্যাক অ্যান্ড মিডনাইট হ্যাগস। হ্যাগস মিনিংটা জানো কি? হ্যাগস এর মিনিং ওল্ড উইমেন কি ছিল তাই ওটা? তো, হ্যাঁ, Old woman বা witch. হ্যাগস আগলি, ইভিল, ওল্ড উইমেন অর উইচেস। তাই বলছে, হোয়াট ইজ ইট ইউ ডু, কি করছো এইসব? আর ডিড উইদাউট এ নেম, আমরা যা করছি তার কোনো নাম নাই। ম্যাকবেথ, আই কনজিয়ার ইউ বাই দ্যাট হুইচ ইউ প্রফেস। আপনার এর আগে তোমরা যে প্রফেস করেছিলে, এর আগে ভবিষ্যদ্বাণী করেছিল, সেই অনুসারে আমি আপনাদেরকে কনজিউর করছি। কনজিউর মানে কি, ডাকা, তাই তো। হাউএভার ইউ কাম টু নো ইট, আনসার মি, তাই তো, যে তোমরা কিভাবে কি জানতে পেরেছিলে আমি জানি না, কিন্তু আমাকে উত্তর দাও। দো ইউ আনটাই দ্য উইন্ডস অ্যান্ড লেট দেম ফাইট এগেইনস্ট দ্য চার্চেস, দো দ্য ইএসটি ওয়েভস কনফাউন্ড অ্যান্ড সোয়ালো নেভিগেশন অফ। আহা, কোথায় গেল কি, আচ্ছা তাই বলছে, দেখো, দো ইউ আনটাই দ্য উইন্ডস and let them fight against the churches, though the yeasty waves confound and swallow navigation of, though bladed corn be lost and trees blown down। মানে একটা ঝড় উঠেছে এরকম আর কি, মানে সবকিছুর মধ্যে বিশৃঙ্খলা তোমরা তৈরি করেছো, তোমরা উইন্ডকে আনটাই করে দিয়েছো, মানে কি তোমরা বিশৃঙ্খলাকে ছেড়ে দিয়েছো চারিপাশে, তোমরা চার্চের বিরুদ্ধে কি কি করছো, ফাইট করছো, চারিদিকে দেখো তোমরা ঝড় উঠিয়েছো, তারপরে জলোচ্ছ্বাস তৈরি করেছো, হ্যাঁ, ওয়েভ ঢেউ উঠেছো, নেভিগেশন আপ মানে কি তোমার এই যত জাহাজ টাহাজ সব কিছুকে কি সোয়ালো করে দিচ্ছ, উল্টাপাল্টা করে দিচ্ছ, গাছের পাতাগুলোকে মানে ফসলগুলোকে নষ্ট করে দিচ্ছ। দো ক্যাসেলস টপেল অন দিয়ার ওয়ার্ডার্স হেডস, দো প্যালেসেস অ্যান্ড, দেখো, পিরামিডস ডু স্লফ, মানে তোমাদের ঝড়ে প্যালেস পিরামিড পর্যন্ত বাঁকিয়ে যাচ্ছে, দিয়ার হেডস টু দিয়ার ফাউন্ডেশন, উল্টে তাদের ফাউন্ডেশন এসে পড়ছে, মানে কি ভেঙে যাচ্ছে। দো দ্য ট্রেজার অফ নেচার্স গার্মেন্ট টাম্বল অল টুগেদার, ইভেন টিল ডিস্ট্রাকশন সিকেন, আনসার মি, পুরোপুরি ডিস্ট্রাকশন হওয়ার আগেও দয়া করে আমাকে আনসার করো, টু হোয়াট আই আস্ক ইউ, যা বলছি সেটা। ফার্স্ট উইস স্পিক, সেকেন্ড উইস ডিমান্ড, থার্ড উইস উইল আনসার। ফার্স্ট উইস সে, ইফ দি হ্যাডস রেদার হেয়ার ইট ফ্রম আওয়ার মাউথ অর ফ্রম আওয়ার মাস্টার। এখন বলেন তো, আপনি যা শুনেছেন তা কি আমাদের মাস্টারের মুখ থেকে না আমাদের মুখ থেকে? ম্যাকবেথ, কল দেম, লেট মি সি দেম, হ্যাঁ, ডাকেন, তাদেরকে ডাকেন, দেখি তারা কারা। ফার্স্ট উইস পোর ইন সাম ব্লাড দ্যাট হ্যাথ ইটেন, দেখো, পোর ইন সস ব্লাড দ্যাট হ্যাথ ইটেন হার 9 ফারো, গ্রিজেস দ্যাট সুইটেন, হ্যাঁ, ফ্রম দ্য মার্ডারার্স গিভেট, থ্রো ইনটু দ্য ফ্লেম। মানে এখানে অ্যাপারিশন করবে, এগুলো আমাদের দরকার নেই, ওদের মতো করে এদিক ওদিক, এটা মানে কি বলবো, চর্বি ইত্যাদি ইত্যাদি বলছো, অত দরকার নেই। তো এখন আমরা যে অ্যাপারিশনগুলো দেখবো সেটা একটু খেয়াল করো, মানে ওদেরকে ডাকতে বলেছে, কিছু নির্দেশনা, কিছু ঘটনা। হ্যাঁ, প্রথমে থান্ডার, ফার্স্ট অ্যাপারিশন মানে বুঝো, অ্যান আর্মড হেড। অ্যাপারিশন মানে বুঝো,
অ্যাপারিশন মানে হচ্ছে মানে এক ধরনের গোস্ট লাইক প্রেসেন্স অফ সাম ইমেজ অর ম্যান। হ্যাঁ দেখো, আ গোস্ট অর গোস্ট লাইক ইমেজ অফ আ পার্সন, যেমন করে আমরা ওই যে ইয়াতে পাইছিলাম না, ডক্টর ফার্স্ট আছে, হ্যাঁ কি, জি স্যার, যেমন স্পিরিট গুলো। হ্যাঁ হেলেন আসলো বা অন্যান্য, হ্যাঁ সক্রেটিস, প্লেটো, আরো আলেকজান্ডার, সবাই যেমন আসছিল এরকম আর কি, ওটা অ্যাপারিশন। ভালো লাগে না। আচ্ছা, তারপর কি বলছে দেখো, ম্যাকবেথ। তাহলে কি আসলো প্রথম অ্যাপারেশনটা কি? অ্যান আর্ম হেড। আর্ম হেড মানে কি? মানে একটা হেড, মানুষের হেড, আর আর্ম মানে সজ্জিত, তাই তো, মানে অস্ত্র সজ্জিত এরকম একটা। ম্যাকবেথ বলছে বলো এটা কি সম্পর্কে, হ্যাঁ টেল মি দ্য আননোন পাওয়ার। এটা আসলে কি বোঝাচ্ছে? এই অ্যাপারেশনটা কি হলো, এখানে তিনটা অ্যাপারেশন আসবে, তিনটা ভবিষ্যৎবাণী হবে। ফার্স্ট উইস, হি নোজ দাই থট, হেয়ার ইজ পিস বাট সে দাও নট। হ্যাঁ বলছে এই আর্ম হেড তোমার চিন্তা ভাবনা জানে, সে কি বলে শোনো। বলছে হেয়ার ইজ পিস। তখন ফার্স্ট অ্যাপারেশন বলতেছে ম্যাকবেথ 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 বিওয়ার ম্যাকডাফ। ম্যাকডাফের ক্ষেত্রে তুমি একটু সতর্ক হও। বিওয়ার দ্য দেন অফ ফিফি, ডিসমিস মি এনাফ। তাহলে প্রথম সতর্কতা হলো কি বলো? ম্যাকডেভ থেকে সতর্ক থাকা। ম্যাকডাফ হচ্ছে কে? দেন অফ ফিফি, ঠিক আছে তো, তার থেকে একটু সাবধান থাকতে হবে। এই আর কিছু বলতে পারবো না, এই বলে সে চলে গেল। ম্যাকবেথ, হোয়াট এভার দ্য ওয়ার্ড, তুমি আসলে যে হও না কেন, ফর দাই গুড কশন থ্যাঙ্কস, তুমি যে আমাকে সতর্ক করলা এই জন্য ধন্যবাদ। দাও হ্যাস্ট হার্ট মাই ফেয়ার এ রাইট, আমি যে প্রথমে যে ভয় পাচ্ছিলাম সেগুলোকে তুমি, আমার ভয়গুলোকে তুমি সঠিকভাবে উপস্থাপন করেছো। বাট ওয়ান ওয়ার্ড মোর, কিন্তু আর কিছু কথা, কি কথা বলতে পারবে? বলছে না যার কথা বলা যাবে না, কিন্তু তারা যা বলবে শুধু সেইটুকু শুনতে হবে। বলছে না যে দেখো সে দাও নট, তোমার কিন্তু কোনো কথা তারা শুনবে না। অতএব ফার্স্ট উইস, হি উইল নট বি কমান্ডেড, কোনো অ্যাপারিশনকে কমান্ড করা যাবে না। হি ইজ অ্যানাদার মোর পর্টেন্ট দ্যান দ্য ফার্স্ট। এই যে বলছে হিয়ার ইজ অ্যানাদার, আরেকজন আসছে সে তোমাকে আরো বেশি, পর্টেন্ট, পর্টেন্ট মানে বুঝো তো, মোর পর্টেন্ট। হ্যাঁ পর্টেন্ট মানে কি? পিওটি, আরো কি গুরুত্বপূর্ণ এরকম আর কি। হ্যাঁ দেখো, হ্যাভিং গ্রেট পাওয়ার ইনফ্লুয়েন্স আর ইফেক্ট, মানে আরো পাওয়ারফুল সংকেত তোমাকে দিতে আসছে। সেকেন্ড অ্যাপারিশন হচ্ছে কি? আ ব্লাডি চাইল্ড, রক্ত ঝরছে তার শরীর থেকে। সেকেন্ড অ্যাপারিশন বলছে কি? ম্যাকবেথ ম্যাকবেথ ম্যাকবেথ। ম্যাকবেথ বলছে হ্যাড আই 3 ইয়ার্স আই উড হেয়ার দি, আমার যদি 3টা কান থাকতো তাহলে সেটা দিয়েও শুনতাম। বলেন আপনি। সেকেন্ড অ্যাপারিশন, বি ব্লাডি বোল্ড অ্যান্ড রিজলিউট, আপনাকে একদম সাহসী হতে হবে, দৃঢ় হতে হবে, এবং ব্লাডি মানে বুঝতো খুনির মতো হবে দরকার হলে। লাভ টু স্কর্ন দ্য পাওয়ার অফ ম্যান, হ্যাঁ মানে তুমি মানুষের পাওয়ারকে স্কর্ন করতে পারবে। স্কর্ন করা মানে কি? মানে একদম ভ্রুকুটি করা, গুরুত্ব না দেওয়া। কারণ কি? ফর নান অফ উইমেন বর্ন শ্যাল হার্ম ম্যাকবেথ, কারণ উইমেনের গর্ভ থেকে জন্ম নিয়েছে এমন কোনো মানুষ ম্যাকবেথের কোনো ক্ষতি করতে পারবে না, তাই তো? তাহলে সংকেতটা হলো কি এখানে বলো? যে উইমেন, কোন মানুষ দ্বারা জন্ম দেওয়া কোনো সন্তান ম্যাকবেথ উইমেন বর্ন, স্বাভাবিক নিয়মে কোনো মেন থেকে যদি বাচ্চা হয় সে ক্ষতি করতে পারবে না তাকে হত্যা ম্যাকবেথের, করতে নাকি? পারবে না। তাহলে উইমেন বর্ন, নান অফ উইমেন বর্ন মানে উইমেনের দ্বারা জন্ম। এখন উইমেনের দ্বারা জন্ম বলতে কি বোঝাচ্ছে? এখন তো দুই ধরনের পদ্ধতি আছে, তাই না? একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে কি বর্তমানে সিজারিয়ান। আর্টিফিশিয়াল। সিজারিয়ান। হ্যাঁ, এখন এখানে কিন্তু নর্মাল যে জন্মগ্রহণ পদ্ধতি সেটার কথা কিন্তু বলা হচ্ছে। হ্যাঁ, সিজারিয়ানটাকে এখানে আনা হয়। তাই বলছেন ফর নান অফ উইমেন বর্ন শ্যাল হার্ম ম্যাকবেথ, এই বলে সেকেন্ড অ্যাপারিশন চলে গেল। তাহলে তো ম্যাকবেথ মহা খুশি। অথবা দেন লিভ ম্যাকডাফ, অতএব ম্যাকডাফকে নিয়ে কোনো ভয় নেই। ঠিক আছে তো? হোয়াট নিড আই ফেয়ার অফ দি, তাহলে তাকে ভয় পেয়ে আমার লাভ কি? ওই যে প্রথম দিন বললো না যে ম্যাকডাফকে ভয় পাওয়ার জন্য, বাট ইয়েট আই উইল মেক অ্যাসুরেন্স ডাবল শিওর, তারপরে আমি ডাবল শিওর হওয়ার চেষ্টা করব, অ্যান্ড টেক আ বন্ড অফ ফেট, এবং ভাগ্যটাকে আরো বেশি নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করব। দাও শ্যাল নট লিভ, অতএব তোমাকে আমি বাঁচতে দিব না। কার কথা বলছে?
ম্যাকডাফকে নাকি ম্যাকডাফ ম্যাকডাফ ম্যাকডাফ। দ্যাট আই মে টেল পেল হার্টেড ফেয়ার ইট লাইজ, যাতে আমি বলতে পারি কি আমার পেল হার্টেড ফেয়ার গুলো যে মিথ্যা বলছে সেটা যেন আমি নিশ্চিত করতে পারি, অ্যান্ড স্লিপ ইন স্পাইট অফ থান্ডার, এবং যেন শান্তিতে ঘুমাতে পারি, থান্ডার হলেও যেন শান্তিতে ঘুম আসে। এবার ম্যাকবেথ পরবর্তী থার্ড অ্যাপারিশন, আ চাইল্ড ক্রাউন্ড উইথ আ ট্রি ইন হিজ হ্যান্ড, তাহলে একটা বাচ্চা তার মাথায় মুকুট এবং হাতে কি আছে, একটা গাছ আছে নাকি, গাছ। গাছ। তাহলে তিনটা, তাহলে ফার্স্ট অ্যাপারিশন ছিল কি বলো, প্রথমটা কি ছিল? আর্মড হেডেড। হুম, আপ কেমন ছিল? Armed head. Armed head. তারপরে কি ছিল? Armed head. A Bloody bloody child. চাইল্ড। আর এখানে হচ্ছে কি, আ চাইল্ড ক্রাউন্ড Crowned. ইন হিজ With হ্যান্ড। a tree in his hand. তা বলছে হোয়াট ইজ দিস দ্যাট রাইজেস লাইক দ্য ইস্যু অফ আ কিং, এ তো দেখতে কিং এর সন্তানের মতো লাগতেছে, এন্ড ওয়ার্স আপন ইজ বেবি ব্রো দ্য রাউন্ড টপ অফ সভরেন্টি, এবং তার এই বেবি ব্রো মানে মাথার উপরে ক্রাউন দেখতে পাচ্ছি। হ্যাঁ, অল লিসেন বাট স্পিক নট টু ইট, সবাই মিলে বলছে, সব ইয়াগুলো বলছে কথা বলেন না তো শোনেন কি বলে। থার্ড অ্যাপারিশন, বি লায়ন মেটেলড প্রাউড অ্যান্ড টেক নো কেয়ার, ঠিক আছে তো, বলছে লায়ন মেটেল মানে কি, সিংহের মতো শক্তিশালী হও, গর্বিত হও এবং কোনো রকম ভয় পাওয়ার কোনো কারণ নেই। হু চ্যাপস হু ফ্রিটস অর হু কনস্পায়ারার, হ্যাঁ, কে তোমার ষড়যন্ত্রকারী, কে তোমার হত্যা করবে, কে তোমাকে তোমার ক্ষতি করবে, কোনো নিয়ে ভাবার কোনো দরকার নেই। কারণ কি, ম্যাকবেথ শ্যাল নেভার ভ্যাঙ্কিউশ বি, ম্যাকবেথকে কি করা যাবে না, কেউ ডিস্ট্রয় করতে পারবে না। আনটিল গ্রেট বিরনাম উড টু হিজ ডান্সিনেন হিল শ্যাল কাম এগেইনস্ট হিম, তাহলে যতক্ষণ না পর্যন্ত ওই যে গ্রেট বিরনাম উড দেখা যাচ্ছে না, বন আছে না, সেই বনটা উঠে এসে কোথায় না আসে বলো, দেখো, শ্যাল কাম এগেইনস্ট হিম টু হিজ হাই ডান্সিনেন হিল, ডান্সিনেন হিলটাকে, ডান্সিনেন হিল কি বলো? আর স্কটল্যান্ডের ওখানে একটা পাহাড়। ডান্সিনেন হিল, তাই তো, যে ম্যাকবেথ যেখানে থাকে সেইখানে দেখো ডান্সিনেন হিল, হিল দেখো যেখানে ম্যাকবেথের প্রাসাদ আছে, তাই তো, ডান্সিনের হিল ইন ম্যাকবেথ ইজ দ্য সাইট অফ ম্যাকবেথস ক্যাসেল এন্ড দ্য ফাইনাল স্ট্রংহোল্ড হোয়ার হি মেক্স হিজ স্ট্যান্ড এগেইনস্ট কিং ডানকানস অ্যাভেঞ্জিং সান ম্যালকম, এই যেরকম একটা হিল মনে করো। হ্যাঁ, তো বিরনাম উড মনে করো একটা বন, তো এখানে ভবিষ্যৎবাণী করা হলো কি যে মানে এটা কি সম্ভব যে একটা বন উঠে চলে আসবে তার রাজপ্রাসাদে, এটা কি সম্ভব? না না স্যার, স্যার। না তাই বলছে যতক্ষণ না পর্যন্ত এই একটা উড বা বন তার রাজপ্রাসাদ বা ক্যাসেলে চলে আসছে ততক্ষণ পর্যন্ত কেউ তাকে ডিস্ট্রয় করতে পারবে না। তাহলে ম্যাকবেথ কি আর আরো তো মহাখুশি নাকি? হ্যাঁ, এটা কখনো হতে পারে বলো, যেটা বন উঠে আসবে, হতে পারে কখনো? No, sir. তাই বলছে দ্যাট উইল নেভার বি, এটা হতেই পারে না। তাহলে তো ম্যাকবেথের কোনো ভয় পাওয়ার কারণই নাই। হু ক্যান ইমপ্রেস দ্য ফরেস্ট, কে আছে যে ফরেস্টকে ইমপ্রেস করবে এবং তাকে আদেশ করবে, বিট দ্য আনফিক্স ইজ আর্থ বাউন্ড রুট, যে তোমার ওই রুট থেকে উঠে আসো, হ্যাঁ, তোমার শিকড় টিকড় উঠে আরেক জায়গায় যাও, এটা কেউ বলতে পারে? অতএব সুইট বডিমেন্টস, খুব ভালো নির্দেশনা, খুব ভালো ভবিষ্যৎবাণী। রিভিলিয়াস ডেড রাইজ নেভার, হ্যাঁ, বলছে যত বেশি রিভিলিয়াস ডেড কেউ উঠতে পারে টিল দ্য উড অফ বিরনাম রাইজ, হ্যাঁ, তাহলে বিরনাম উড কোনদিন রাইজ করতে পারে? তাই যদি হতো তাহলে মৃতরা কখনো উঠে আসতে পারে না। অ্যান্ড আওয়ার হাই প্লেস ম্যাকবেথ শ্যাল লিভ ইন দ্য লিজ অফ নেচার, অতএব লিজ অফ নেচার মানে কি, যতদিন পর্যন্ত ম্যাকবেথকে নেচার বাঁচিয়ে রাখে নিশ্চয়ই ম্যাকবেথ ততদিনই বাঁচবে। পে হিজ ব্রেথ টু টাইম অ্যান্ড মর্টাল কাস্টম, হ্যাঁ, এবং শেষ পর্যন্ত তার সময় চলে আসবে এবং তারপরে সে মর্টাল কাস্টমে মারা যাবে, অতএব অস্বাভাবিক মৃত্যু তার হবে না, সে শাসন করে যাবে, এই নির্দেশনা নিয়ে নিল। ইয়েট মাই হার্ট থ্রবস টু নো ওয়ান থিং, কিন্তু তারপরেও একটা জিনিস আমার হৃদয় জানার জন্য খুব উদ্গ্রীব। টেল মি ইফ ইউর আর্ট ক্যান টেল সো মাচ, শ্যাল ব্যাঙ্কুস ইস্যু এভার রেইন ইন হিজ কিংডম, বলছে আদৌ কি ব্যাঙ্কুর যে সন্তানেরা তারা কি আসলে রাজা হতে পারবে? সবাই বলছে না না, আর বলা যাবে না কিছু, সিক টু নো মোর, আর কিছু বলা যাবে না। ম্যাকবেথ, আই উইল বি স্যাটিসফাইড, বললে ভালো হতো। ডিনাই মি দিস অ্যান্ড অ্যান ইটার্নাল কজ ফল অন ইউ, লেট মি নো, একটু বলতে দাও না, বলো, ঠিক আছে তো, বলছে তোমরা যদি এটাকে ডিনাই করো না আমি তোমাদেরকে অভিশাপ দিব, হ্যাঁ, অ্যান ইটার্নাল কার্স ফল অন ইউ, লেট মি নো, আমাকে জানতে দাও না। কলড্রন সিংস হট বয়েজ, ওই যে ইয়া হলো, হোয়াই সিংস দ্যাট কলড্রন, কলড্রন মানে একটা কড়াইয়ের মতো, হ্যাঁ, যেখানে তারা জাদুবিদ্যা করে, অ্যান্ড হোয়াট নয়েজ ইজ দিস, তখন ফার্স্ট বলছে শো শো শো, দেখাও,
শো হিজ আইজ অ্যান্ড গ্রিভ হিজ হার্ট, কাম লাইক শ্যাডোজ অ্যান্ড সো ডিপার্ট। মানে কেউ তার কথার উত্তর না দিয়ে মোটামুটি কি সবাই চলে গেল। এবং একটা শো আসবে এখানে, দেখো, আ শো অফ 8 কিংস, দ্য 8 কিং উইথ আ গ্লাস ইন হিজ হ্যান্ড অ্যান্ড ব্যাঙ্কো লাস্ট। দেখো, তাহলে তারা ওই যে কলড্রন বা কড়াই একটা শো পেলো আর কি, ঠিক আছে তো? বলছে এটা দেখো, শো হিজ আইজ অ্যান্ড গ্রিভ হিজ হার্ট, কাম লাইক শ্যাডোজ, দেখো এই যে আসতেছে, সো ডিপার্ট, এইভাবে এরপর ডিপার্ট করো। তাহলে শোটা হলো কি বলো, যে 8টা কিং হাতে গ্লাস নিয়ে তারা কি করছে, দাঁড়িয়ে আছে বা আসতে দেখা যাচ্ছে। কি সবাই বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। ব্যাংকো আছে সবার লাস্টে। জি স্যার। তখন ম্যাকবেথ বলছে, দাও আর টু লাইক দ্য স্পিরিট অফ ব্যাংকো, হ্যাঁ, ডাউন দ্য ক্রাউন ডাজ সিয়ার মাইন আইভলস, হ্যাঁ, তোমার ক্রাউন দেখলে আমার চোখ জ্বলে যাচ্ছে পুরো, হ্যাঁ, সিয়ার মাইন আইভল, মানে তোমার মাথায় ক্রাউন দেখলে, অ্যান্ড দ্য হেয়ার্স thou are gold bound bro is like the first and the third is like the former, মানে ইয়া বলছে তাতে যে ইমেজগুলো কেমন, ফিল দি হ্যাগস হোয়াই ডু ইউ শো মি দিস, এসব দেখাচ্ছ কেন, হ্যাঁ, আ ফোর্থ স্টার্ট আইজ, আবার আরো দেখাচ্ছ, আমার চোখ জ্বলে যাচ্ছে এইভাবে, হোয়াট উইল দ্য লাইন স্ট্রেস আউট টু দ্য ক্র্যাক অফ ডুম, অ্যানাদার ইয়েট, আরেকটা আসছে, আর সেভেন আইল সি নো, আর দেখতে চাচ্ছেন, তার মানে কি এখানে 8 কিং মানে কি কি হবে এখানে, কি নির্দেশনা দেওয়া হলো, ব্যাঙ্কুর কয় জেনারেশন রাজা হবে বলো, 8 জেনারেশন। জেনারেশন, তাই তো? হ্যাঁ, সেটা বলা হচ্ছে। অ্যান্ড ইয়েট দ্য 8 অ্যাপিয়ার্স হু বেয়ার্স আ গ্লাস উইথ শো মি ম্যানি মোর, শো সাম আই সি দ্যাট টু ফোল্ডস বলস অ্যান্ড ট্রিবল সেপ্টার ক্যারি, হ্যাঁ, সেপ্টার মানে কি, ওই যে রাজদণ্ড ক্যারি করছে, হরাইবল সাইট, হ্যাঁ, নাও আই সি ইটস ট্রু, সব বুঝতে পেরেছি, ফর দ্য ব্লাড, দেখো, বোল্টার্ড ব্যাঙ্কো স্মাইল আপন মি, হ্যাঁ, আর এই ব্যাঙ্কো আমাকে দেখে হাসছে, অ্যান্ড পয়েন্টস অ্যাট দেম ফর হিজ, এবং দেখাচ্ছে এরা হচ্ছে আমার সন্তান, দ্য অ্যাপারিশন ডিজাফেয়ার, বলছে হোয়াট ইজ দিস সো, এগুলো এরকমই। তখন ফার্স্ট উইচ বলছে, ইয়েস স্যার, অল দিস ইজ সো, বাট হোয়াই স্ট্যান্ডস ম্যাকবেথ দ্য স্যামেজলি, কিন্তু ম্যাকবেথ এইভাবে অবাক হয়ে দাঁড়িয়ে আছো কেন, কাম সিস্টার চিয়ার উই আপ হিজ স্পিরিট, চলো আমরা একে একটু খুশি করে দিই, হ্যাঁ, অ্যান্ড শো দ্য বেস্ট অফ আওয়ার ডিলাইটস, এবং কিভাবে আরো তাকে আনন্দিত করা যায়, আই উইল চার্ম দ্য এয়ার টু গিভ আ সাউন্ড হোয়াইল ইউ পারফর্ম ইউর অ্যাট, মানে যা শেষ হয়ে গেল, ওটা মনে করে গেল। তাহলে এখানে আমরা কি দেখলাম, যে অ্যাপারিশনটা, এই অ্যাপারিশনের মাধ্যমে উইসেরা তাকে আরো 3টা নির্দেশনা দিয়ে গেল, টোটাল 4টা। প্রথম 3টা হচ্ছে এক ধরনের ওয়ার্নিং, নাকি? ওয়ার্নিংটা সবচেয়ে খারাপ ওয়ার্নিং কোনটা হলো বলো, খারাপ ওয়ার্নিং কোনটা হলো, মানে তার জন্য খারাপ ওয়ার্নিংটা কোনটা? ম্যাকডাফ থেকে আর কি সতর্ক থাকা। সতর্ক হওয়া। বাকি দুটো নিশ্চয়ই খুশির সংবাদ, নাকি? কারণ কি, যে উইমেন বোর্ন কেউই তার কোনো ক্ষতি করতে পারবে না, আর বীরনা মুর যতক্ষণ না তার ডান্সিং অ্যান্ড হিলে আসছে ততক্ষণ পর্যন্ত কেউ তাকে ধ্বংস করতে পারবে না। এই দুটো মোটামুটি পজিটিভ, কিন্তু একটাই ছিল নেগেটিভ, সেটা হলো কোনটা, প্রথমটা। কিন্তু আলটিমেটলি তাহলে ম্যাকবেথ এখন কি করবে, তার কনফিডেন্স লেভেলটা কি বেড়ে যাবে না কমে যাবে বলো? বেড়ে যাবে। হ্যাঁ, সে ভেবেই নিয়েছে বেড়ে যে তার যাবে। ক্ষতি করার মতো কেউ নেই পৃথিবীতে, নাকি? তবে শেষের যে অ্যাপারিশনটা সেটা জানাই দিল যে আসলেই ব্যাংকো হয়তো মারা গেছে, সে নিজে না হোক, তার পরবর্তী 8 জেনারেশন কি হবে, রাজা। ওকে, তো যাই হোক, এই সময় হয়তো বা দাঁড়িয়ে ছিল, সে কোথায় চলে গেল, হোয়ার আর দে গন, লেট দিস পার্নিশাস আওয়ার স্ট্যান্ড আও অ্যাকার্স ইন দ্য মানে ক্যালেন্ডার, যে এই দিনটা যেন ক্যালেন্ডার অ্যাকার্স হিসাবে থাকে, কারণ রাজত্ব ব্যাংকের হাতে যাবে, কাম ইন উইদাউট দেয়ার। ওকে, লেনক্স, হোয়াটস ইউর গ্রেস উইল, হ্যাঁ, তখন ম্যাগু বলছে, সে ইউ দ্য ওয়ার্ড সিস্টার, স ইউ দ্য ওয়ার্ড সিস্টার, বলছে তুমি কি দেখছো, লেনক্স, নো মাই লর্ড। ওকে, কাম দে নট বাই ইউ, তুমি কখনো দেখতে পাওনি, নো ইনডিড মাই লর্ড। ম্যাকবেথ, ইনডিড ইনফেক্টেড বি দ্য এয়ার হোয়ার অন দে রাইড, হ্যাঁ, বলছি অভিশাপ দিচ্ছে, হ্যাঁ, যে ওই বাতাস যেখানে তারা থাকে অভিশপ্ত হোক, ড্যাম অল দোজ দ্যাট ট্রাস্ট দেম, যারা তাকে বিশ্বাস করে সবাই অভিশপ্ত হোক। আই ডিড হেয়ার দ্য গ্যালোপিং হর্স, আমি একটা হর্সের সাউন্ড পাচ্ছি। হু ওয়াজ ইট কাম বাই, কে আসছে, লেনক্স, ইটস 2 or 3 মাই লর্ড দ্যাট ব্রিং ইউ ওয়ার্ড ম্যাকডাফ ইজ ফ্লিড টু ইংল্যান্ড, 2-3 জন আসছে যারা নিউজ নিয়ে আসছে যে ম্যাকডাফ ইংল্যান্ডে পালিয়ে গেছে। ম্যাকবেথ, ফ্লিড, তাহলে ফ্লেড টু ইংল্যান্ডে পালিয়ে গেছে, ইয়েস মাই লর্ড। ম্যাকবেথ, অ্যাসাইড, টাইম দাও অ্যান্টিসিপেটস মাই ড্রেড এক্সপ্লয়েটস, হ্যাঁ, টাইম, ঠিকই তুমি আমার
আতঙ্কগুলো বুঝতে পেরেছো। দ্য ফ্লাইট পারপাস নেভার টু ওভারটেক আনলেস দ্য ডিডস গো উইথ ইট। তাহলে ফ্লাইটই পারপাস, হ্যাঁ, কখনো নেভার ইজ টু ওভারটেক আনলেস দ্য ডিড গো উইথ ইট। হ্যাঁ, তার মানে কি শুধু পারপাস থাকলে হবে না, যতক্ষণ না পর্যন্ত সেগুলো কাজে রূপান্তরিত হচ্ছে। ফ্রম দিস মোমেন্ট, আজ থেকে, দ্য ভেরি ফার্স্ট লিঙ্কস অফ মাই হার্ট শ্যাল বি দ্য ফার্স্ট লিঙ্কস অফ মাই হ্যান্ড। হ্যাঁ, আজ থেকে আমার হার্টের চিন্তা ভাবনাগুলো সব হাতের চিন্তা ভাবনা হয়ে যাবে। অ্যান্ড ইভেন নাও টু ক্রাউন মাই থটস উইথ অ্যাক্টস। আর আমার চিন্তা ভাবনাগুলোকে আমি এখন বাস্তবে রূপান্তর করব, বি ইট থট অর ডান। হ্যাঁ, অতএব যা ভাববো আমি কি করব, তাই বাস্তবে রূপান্তর করব। দ্য ক্যাসেল অফ ম্যাকডাফ আই উইল সারপ্রাইজ। হ্যাঁ, আমি আজকে ম্যাকডাফের ক্যাসেলটাকে কি বলবো, সারপ্রাইজ করে দেওয়া মানে কি, হঠাৎ করে আক্রমণ করব। ঠিক আছে, হঠাৎ করে আক্রমণ করে সব ধ্বংস করে দিব। সিজ আপন ফিফি, যাও সবাই, গিভ টু দ্য এইজ অফ দ্য শোর্ড হিজ ওয়াইফ, হিজ বেবস অ্যান্ড অল আনফর্চুনেট সোলস দ্যাট ট্রেস ইন হিজ, দেখো, ট্রেস হিম ইন হিজ লাইন। কি ধরনের আতঙ্ক, দেখো বলছে কি, তোমরা সবাই ফিফিতে যাও, ওটাকে গিয়ে আক্রমণ করো, করে তার ওয়াইফ, তার ছেলে মেয়ে সহ আরো যাদেরকে তার রাজ্যে পাওয়া যাবে, মানে তার লাইন মানে বুঝছো তো, ইনিস লাইন মানে কি, তার বংশের নাকি, তার বংশের যাদেরকে পাবে কি করবে, সব একদম হত্যা করে দিবে। গিভ টু দ্য এজ অফ দ্য শোর্ড মানে কি, গিভ টু দ্য এজ অফ দ্য শোর্ড, এটা দিয়ে কি বোঝাচ্ছে, স্যার হত্যা করা। হ্যাঁ, হত্যা করা নাকি। হ্যাঁ, নো বোস্টিং লাইক আ ফুল, বোকার মতো অহংকার করে কোনো লাভ নাই। দিস ডিড আই উইল ডু বিফোর দিস পারপাস কুল। হ্যাঁ, মানে আমার চিন্তা ঠান্ডা না হওয়া পর্যন্ত আমাকে এই কাজগুলো করতে হবে। বাট নো মোর সাইটস, তার আগে যেন তোমাদের দেখতে না পাই আমি। হোয়ার আর দিস জেন্টলম্যান, এরা কারা, কোথা থেকে আসছে, কাম ব্রিং মি হোয়ার দে আর, অতএব কোথা থেকে আসছে তাদেরকে নিয়ে আসো, দি এক্সিট। এবার হচ্ছে আমরা এখন চলে গেলাম ম্যাকডাফের বাসায়। যেহেতু ম্যাকডাফের ওয়াইফ, সান যারা আছে তাদেরকে হত্যা করা হবে, তো তার আগে আমরা একটু ম্যাকডাফের পরিবার সম্পর্কে একটু জেনে নিই, দেখো কি বলছে। লেডি ম্যাকডাফ, লেডি ম্যাকডাফ, হ্যাঁ, হোয়াট হ্যাড ই ডান টু মেক হিম ফ্লাই দ্য ল্যান্ড, মানে হোয়াট হ্যাড ই ডান, মানে সে কি করেছে যে দেশ থেকে পালিয়ে গেল। কে পালিয়ে গেছে বলো তো, ম্যাকডাফ। পালিয়ে গেছে। এখন ওয়াইফ তো জানে না, না বলে পালিয়ে গেছে, তাই রস এসে তাদেরকে বলছে, হ্যাঁ, যে কি কাজ করলো যে তাকে দেশ থেকে পালাতে হলো। রস বলছে, ইউ মাস্ট হ্যাভ পেশেন্স ম্যাডাম, আপনি ধরে ধরেন ম্যাডাম। লেডি ম্যাকডাফ, হি হ্যাড নান, তার তো কোনো কারণ থাকার কথা না। হিজ ফ্লাইট ওয়াজ ম্যাডনেস, সে বোকার মতো পালিয়েছে। হোয়েন আওয়ার অ্যাকশনস ডু নট, আওয়ার ফেয়ার্স ডু মেক আস ট্রেটার্স। হ্যাঁ, যখন আমরা যে কাজ করিই নাই, শুধু ভয় পেলে অনেক সময় আমরা হয়ে যাই, ট্রেটার হয়ে যাই। হ্যাঁ, ভয়ে পালিয়েছে, তাহলে তো সন্দেহ করবেই মানুষজন। ইউ নো নট হোয়েদার ইট ওয়াজ ইজ উইজডম অর ফেয়ার, বলছে আপনি তো জানেন না এটা আসলে তার ভয়ের কারণে নাকি সে বুদ্ধি করেই গেছে, এটা তো আপনি জানেন না, অতএব এটা বলে লাভ নাই। লেডি ম্যাকবেথ, উইজডম টু লিভ হিজ ওয়াইফ, টু লিভ হিজ বেব, হ্যাঁ, তার বাড়িতে, হিজ ম্যানশন, হিজ টাইটেল ইন আ প্লেস ফ্রম হোয়েন্স হিমসেলফ ডাজ ফ্লাই। হ্যাঁ, এটা কি বুদ্ধিমানের কাজ, যে যেখান থেকে সে নিজেই পালিয়েছে সেখানে তার স্ত্রী সন্তানদেরকে রেখে চলে গেছে। হি লাভস আস নট, সে তো আমাদের ভালোই বাসে না। হি ওয়ান্টস দ্য ন্যাচারাল টাচ ফর দ্য পোর রেন, দ্য মোস্ট ডিমিটিভ অফ বার্ডস উইল ফ্লাইট। হ্যাঁ, বলছে কি, হার ইয়ং ওয়ান্স ইজ আর নেস্ট এগেন্স্ট দ্য আউল। তাহলে এই যে হতভাগা বাচ্চাগুলোকে, সে ছোটো ছোটো পুচকে পুচকে বাচ্চাগুলোকে রেখে যদি বড় পাখিরা পালিয়ে যায়, ঠিক আছে তো, এই আউলের কাছে রেখে, তারা কি আসলে সত্যি ভালোবাসে? নিশ্চয় না, এখানে কোনো ন্যাচারাল টাচই থাকতে পারে না। পাখিরা হলেও তাদের সন্তানদেরকে রেখে পালিয়ে যায় না। অল ইজ দ্য ফেয়ার, সে নিশ্চয় ভয়ে পালিয়েছে। নাথিং ইজ দ্য লাভ, এখানে ভালোবাসার কিচ্ছু নাই। অ্যাজ টাইটেল ইজ দ্য উইজডম হোয়েন্স দ্য ফ্লাইট সো রানস এগেইনস্ট অল রিজন। অতএব সে পালিয়েছে মানেই, যতই তার বুদ্ধিমান হোক, বুদ্ধি এখানে কম। লিটল ইজ দ্য উইজডম, কারণ কি, হোয়ার দ্য ফ্লাইট সো রানস এগেইনস্ট অল রিজন। হ্যাঁ, মানে কোনো কারণ এখানে আর মানাবে না, সে পালিয়েছে মানে পালিয়েছে। তো রস বলতেছে, মাই ডিয়ারেস্ট কজ, মানে কাজী না, আই প্রে ইউ স্কুল ইউর সেলফ, স্কুল মানে কি একটু বোঝাও নিজেকে, একটু শান্ত করো। বাট ফর ইউর হাজব্যান্ড, হি ইজ নোবেল, ওয়াইজ, জুডিশাস অ্যান্ড বেস্ট নোজ দ্য ফিটস অফ দ্য সিজন। হ্যাঁ, বলছে কি, যে আপনার হাজব্যান্ড, তোমার হাজব্যান্ড আসলে খুবই ভালো লোক, নোবেল, ওয়াইজ, জুডিশাস, এবং সে জানে উপযুক্ত সময় কখন কি করতে হয়। আই ডিয়ার নট স্পিক মাস ফার্দার, এর চেয়ে বেশি আমি বলতে পারবো না। বাট ক্রুয়েল আর দ্য টাইমস হোয়েন উই আর ট্রেটার্স অ্যান্ড ডু নট নো আওয়ার সেলফ। হ্যাঁ, বলছে আসলে এই সময়টাই আমাদের জন্য ক্রুয়েল, কারণ আমরা জানি না, দেখো, যে আমরা ট্রেটার হয়ে গেছি। অ্যান্ড হোয়েন হু হোল্ড রুমার ফ্রম হোয়াট ইউ ফেয়ার। হ্যাঁ, আমরা অনেক সময় যা ভয় পাই তা আমরা লোক মুখে শুনি।
ইয়েট নো নট হোয়াট ইউ ফিয়ার, তারপর আমরা জানি না জাস্ট আমরা কিসের ভয় পাচ্ছি, বাট প্লট আপনার ওয়াইল্ড অ্যান্ড ভায়োলেন্ট সি ইজ ওয়ে অ্যান্ড মুভ, অর্থাৎ আমরা যেখানে যাচ্ছি এক ধরনের আতঙ্ক নিয়ে চলছি। আই টেক মাই লিভ অফ ইউ, আপাতত তোমাদেরকে একটু ছেড়ে গেলাম, মানে আমি একটু ছুটি নিচ্ছি। শ্যাল নট বি লং বাট আই উইল বি হিয়ার, খুব শীঘ্রই আমি এখানে আসবো। থিংস অ্যাট দ্য ওয়ার্স্ট উইল সিজ অ্যান্ড এলস ক্লাইম্ব আপওয়ার্ড টু হোয়াট দে ওয়ার বিফোর। হ্যাঁ, বলছে খারাপ জিনিস একসময় অবশ্যই শেষ হবে এবং আগের যেমন পরিস্থিতি ছিল সব কিছু তেমনই হয়ে যাবে। মাই ফ্রিটি কাজিন ব্লেসিং আপন ইউ, দিয়ে চলে গেল। লেডি ম্যাকবেথ, ফাদার হি ইজ, সে কি ফাদার হতে পারে? অ্যান্ড ইয়েট হি ইজ ফাদারলেস। দেখো সন্তানকে বলছে, হ্যাঁ এই ছেলেটা, সে ছিল কি, তার বাবা ছিল, এখন তার বাবা নেই। রস, আই এম সো মাচ আ ফুল, শুড আই স্টে লঙ্গার, বলছে এখানে বেশিক্ষণ থাকলে আমি বোকা হয়ে যাব, আমি থাকতে পারবো না। ইট উড বি মাই ডিসগ্রেস অ্যান্ড ইউর ডিসকমফোর্ট, আমি থাকা মানেই তোমার জন্য ডিসগ্রেস এবং ডিসকমফোর্টে, কারণ তুমি প্রশ্ন করতেই থাকবা আর আমি হতাশ হব। আই টেক মাই লিভ অ্যাট ওয়ান্স। লেডি ম্যাকবেথ, স্যার ইউর ফাদার্স ডেড। সারা, সারা বলতে কাকে বোঝানো হচ্ছে? তার ছেলেকে। হ্যাঁ, ইউর ফাদার্স ডেড অ্যান্ড হোয়াট উইল ইউ ডু নাও, তুমি এখন কি করবা? হাউ উইল ইউ লিভ? সান, অ্যাজ বার্ডস ডু মাদার, পাখিরা যেমন বেঁচে থাকে আমরাও তেমনি থাকবো। লেডি ম্যাকবেথ, হোয়াট উইথ ওর্মস অ্যান্ড ফ্লাইস, তাহলে পাখির বাচ্চারা যেমন ওর্মস কীট পতঙ্গ খেয়ে বাঁচে তাদের মতো। সান, উইথ হোয়াট আই গেট, যা পাবো তাই দিয়ে বাঁচবো। সো দে ডু, তারা যেমনটা করে। লেডি ম্যাকবেথ, পোর্ট বার্ড, thou wouldst never fear the net nor lime, the pitfall nor the gin, বস তুমি তো বুঝতেই পারছো না তোমাদের জন্য যে ফাঁদ পেতে রাখা হয়েছে, নেট পেতে রাখা হয়েছে, সেগুলোকে তুমি ভয় পাচ্ছ না? পোর বার্ড, কাকে পোর বার্ড বলছে বলো? হুম, তার সন্তানকে। সন্তানকে। হ্যাঁ, বলছে হোয়াই শুড আই মাদার, কেন ভয় পাবো? পোর বার্ডস দে আর নট সেট ফর, তাই তো, পোর বার্ডস দে আর নট সেট ফর, বলছে সেগুলো তো আর পাখির জন্য সেট করা হয়নি। মাই ফাদার ইজ নট ডেড ফর অল ইউ সেইং, তুমি যা বলছো তেমনটা নয়, আমার বাবা নিশ্চয়ই মারা যায়নি। ইয়েস হি ইজ ডেড, হাউ উইল দাও ডু ফর আ ফাদার, তুমি বাবার জন্য কি করবা? সান্নে, হাউ উইল ইউ ডু ফর আ হাজবেন্ড, তাহলে তুমি বা তোমার হাজবেন্ডের জন্য কি করবা? লেডি ম্যাকবেথ, হোয়াই আই ক্যান বাই মি 20 অ্যাট অ্যানি মার্কেট। হ্যাঁ, বলছে এরকম হাজবেন্ড আমি মার্কেটে 20 কিনে নিতে পারবো, মানে কিনতে পারবো আর কি। তখন সান বলছে, দেন ইউ উইল বাই দেম টু সেল এগেইন, তাহলে তুমি কি তাদের আসলে ওই কিনবা বিক্রি করার জন্য, মানে এরকম করে কথা বলছে আর কি। লেডি ম্যাকবেথ বলছে, দাও স্পিক্স উইথ অল দাই উইট অ্যান্ড ইয়েট ইন ফেইথ উইথ উইট এনাফ ফর দি, হ্যাঁ, তুমি তো বেশ বুদ্ধি নিয়ে কথা বলছো, আশা করি বিশ্বাস আছে তুমি চলতে পারবে। ওয়াজ মাই ফাদার আ ট্রেটর মাদার, বলছে আমার বাবা কি সত্যি ট্রেটর? লেডি ম্যাকবেথ, দ্যাট হি ওয়াজ, সেটা হয়তো বা ছিল। বলছে হোয়াট ইজ আ ট্রেটর, ট্রেটর আসলে কি? লেডি ম্যাকবেথ বলছে, হোয়াই ওয়ান দ্যাট সুয়ার্স অ্যান্ড লাইস, যে প্রতিজ্ঞা করে ভালো করার কিন্তু মিথ্যা বলে, সেই ট্রেটর। সান, বি অল ট্রেটর্স ডু সো, সব ট্রেটর কি এই কাজই করে? লেডি ম্যাকবেথ, এভরি ওয়ান দ্যাট ডাজ সো ইজ আ ট্রেটর অ্যান্ড মাস্ট বি হ্যাংড, আর এই কাজটা যারা করে তারাই ট্রেটর এবং প্রত্যেকের ফাঁসি হওয়া উচিত। অ্যান্ড মাস্ট দে বি হ্যাংড দ্যাট সুয়ার অ্যান্ড লাই, তাহলে যারা সুয়ের প্রতিজ্ঞা করে এবং মিথ্যা বলে তাদের সবাইকে কি আসলে তাহলে ফাঁসি দেওয়া উচিত? মানে ছোট বাচ্চা যেমন প্রশ্ন হচ্ছে, এভরি ওয়ান হু মাস্ট হ্যাং দেম, তাহলে হ্যাং দেবেটাকে? এটা হচ্ছে হোয়াই দ্য অনেস্ট ম্যান, যারা অনেস্ট তারা দিবে। দেখো এই ছোটোখাটো কথাবার্তাগুলো তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে? হ্যাঁ, আমি একটু এড়িয়ে গেলাম। তারপরে এন্টার মেসেঞ্জার, এই সময় একটা মেসেঞ্জার আসছে। মেসেঞ্জার কি বলে দেখো, মেসেঞ্জার, ব্লেসড ইউ ফিয়ার ডেম, আই এম নট টু ইউ নন, আমি আপনার পরিচিত না। দো ইন ইউর স্টেট অফ মাদার আই এম পারফেক্ট, কিন্তু আপাতত আপনার এই অবস্থানে আপনাকে সংকেত দেওয়ার মতো আমি পারফেক্ট। আই ডু সাম ডেঞ্জার ডাজ অ্যাপ্রোচ ইউ নিয়ারলি, আমরা সন্দেহ করছি যে কিছু বিপদ আপনাদের দিকে এগিয়ে আসছে, মানে আপনাদের কিছু বিপদ হতে যাচ্ছে। ইফ ইউ উইল টেক আ হোমলি ম্যান অ্যাডভাইস, যদি আপনি মনে করেন যে আপনাদের আত্মীয় বা এরকম কিছু আমার অ্যাডভাইসগুলো গ্রহণ করেন, বি নট ফাউন্ড হেয়ার, এখানে আর থাকেন না। দেখো কথাগুলো কি হলো, বি নট ফাউন্ড হেয়ার মানে আপনাদের যেন এখানে কেউ খুঁজে না পায়। হেন্স উইথ ইউর লিটিল ওয়ান্স, এখান থেকে দয়া করে পালিয়ে যান আপনাদের ছোট বাচ্চাদের নিয়ে। টু ফ্রাইট ইউ দাস মি থিংস আই এম টু স্যাভেজ, আপনাকে এভাবে ভয় দেখিয়ে আমি সত্যিই খুবই দুঃখিত, মানে আমি খুবই মানে স্যাভেজ কাজ করছি, মানে কি বলবো, স্যাভেজ মানে কি বলো? ঘৃণ্য বা খারাপ। তাই তো, এরকম কাজ করছি। টু ডু ওয়ার্স টু ইউ আর ফুল ক্রুয়েলটি, এর থেকে বেশি কিছু করা আপনার প্রতি নির্দয়ের মতো। হুইচ ইজ টু নাই ইউর পার্সন, হেভেন প্রিজার্ভ ইউ, আই ডিয়ার বেড নো লঙ্গার, অ্যাভয়েড নো লং, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আপনাদের শুভকামনা জানিয়ে শেষ করছি। মেসেঞ্জার এক্সিস্ট। লেডি ম্যাকবেথ, হুইদার শুড আই ফ্লাই, কোথায় যাবো এখান থেকে, আমরা কোথায় পালাবো? আই হ্যাভ ডান নো হার্ম, আমি তো কারো ক্ষতি করি নাই, বাট আই রিমেম্বার নাও আই অ্যাম ইন দ্য আর্থলি ওয়ার্ল্ড, আচ্ছা আমি তো বুঝতে পেরেছি আমরা এখন পৃথিবীতে আছি,
হোয়ার টু ডু হার্ম ইজ অফেন লডেবল। হ্যাঁ, আসলে যেখানে ক্ষতি করাটাই তো প্রশংসা। টু ডু গুড সামটাইম অ্যাকাউন্টেড ডেঞ্জারাস ফলি, বরং ভালো করাটা অনেক সময় বিপজ্জনক বোকামি মনে হয়। হোয়াই দেন অ্যালাস ডু আই পুট আপ দ্যাট উইমেনলি ডিফেন্স টু সে আই হ্যাভ ডান নো হার্ম? অতএব এখন আমি বলে লাভ কি যে আমি একজন উইমেনলি ডিফেন্স দিয়ে লাভ কি যে আমি কারো ক্ষতি করি নাই? এসব বলে কোনো লাভ নেই, কারণ খারাপ করাটাই অনেক সময় প্রশংসার যোগ্য, ভালো করাটাই বিপজ্জনক। তো যাই হোক, এন্টার মার্ডারার্স বলছে হোয়াট আর দিস ফেসেস, এরা কারা? মার্ডারার, হোয়ার ইজ ইউর হাজবেন্ড? আপনার হাজবেন্ড কোথায়? লেডি ম্যাকবেথ, আই হোপ ইন নো প্লেস সো আনস্যাংটিফাইড হোয়ার সাচ অ্যাজ দাও মেস ফাইন্ড। হ্যাঁ, বলছে আমার জানা নেই যেখানে আপনারা খুঁজে পাবেন। হি ইজ আ ট্রেইটার সান, দাও লাইস, দাও শ্যাগ এয়ার ভিলেন। মার্ডার, হোয়াট ইউ এগ, পুচকে বাচ্চা, তুমি এই কথা বলছো আমার সাথে? স্ট্যাবিং হিম, দিল তাকে মেরে। হ্যাঁ, ইয়ং ফ্রাই অফ ট্রিচারি, পুচকে প্রতারক। সান, হি হ্যাজ কিল্ড মি মাদার, সে আমাকে মেরে ফেললো মা। রান অ্যাওয়ে, আই প্রে ইউ, মাকে বলছ তুমি পালাও। লেডি ম্যাকবেথ এক্সিস্ট ক্রাইং মার্ডার followed by the murderers bearing the son's body. Scene 3, enter Malcolm and Macduff. আচ্ছা, ম্যালকম এবং ম্যাকডাফ কোথায়? ম্যালকম কোথায় আছে, কোন দেশে? ইংল্যান্ডে। ইংল্যান্ড। ইংল্যান্ডে, তাই তো? আচ্ছা, তো যাই হোক, এই জায়গাতে একটু রাখতে হচ্ছে, কারণ এটা শুরু করব না আজকে। তোমরা যদি পারো একটু পড়ে নিবা, ঠিক আছে? তো এখানে যেহেতু তাদের একটু কথাবার্তা হবে দেশ সম্পর্কে, ইংল্যান্ডে আমাদের সিনটা এখন ইংল্যান্ডে চলে গেছে, এই জায়গাটা তোমাদের কাজ হলো একটু পড়ে নেওয়া। হ্যাঁ, সিনটা একটু বড়, জি স্যার। এখানে মূল মানে যুদ্ধের ব্যাপারটা ঘটবে। এন্টারা ডক্টর, জি স্যার, এখানে ম্যালকমকে এখন মানে বিশ্বাস করাতে হবে যে ম্যাকডব অরিজিনালি তার কাছে হ্যাঁ সাহায্যের এসেছে, জন্য গেছে। কারণ ম্যাকডাফকেও তো বিশ্বাস না করতে পারে, তাই না, যে তুমি কেন এসেছো। জি স্যার। এখানে যাও, অনেক বড় একটা সিন, এটাই সবচেয়ে বড় সিন। এখানে যতটুকু পারবা তোমরা পড়বা, তারপর তো অ্যাক্ট 4 আগামী দিন আশা করি আমাদের পড়াটা শেষ হয়ে যাবে। তো যদি এটা পড়তে পারো তো ভালো, না পড়তে পারলে সমস্যা নেই, কিন্তু আগেরগুলো একটু রিভিশন দিও। আর এটা তোমরা যতটুকু পারো একটু পড়বা, ঠিক আছে? ওটা জি স্যার, আগামী দিন পড়বো। আমরা শেষ করে ফেলবো, কারণ এটা শুরু করলে আর শেষ করা যাবে না, সময়ও কম। কি হলো? আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট সবাইকে। স্যার। জি স্যার, আপনিও ভালো থাকেন, ম্যামের জন্য দোয়া থাকলো। হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছ? নাইম, জি স্যার, জি হ্যাঁ বলো। স্যার। আমি তো টেক্সট দেখে যখন একলা পড়তে যাই না, আপনি যখন পড়ে দেন তখন পারি, কিন্তু যখন টেক্সট দেখে আলাদা নিজে পড়তে যাই তখন না কিছু বুঝি না যে এইটুকু তো, কিভাবে পড়বো হ্যাঁ টেক্সট। এইটুকু তো কষ্ট করতেই হবে। টেক্সট পড়তে হলে তোমাকে একটু মোটামুটি, মানে তুমি যদি টেকনিক্যালি পড়তে যাও তাহলে পারবা না, তোমাকে গল্পের সাথে ফ্লো থাকতে হবে। গল্প ফ্লোটা পাইলেই তুমি পড়তে পারবা। আর যেহেতু ওয়ার্ডের সমস্যা আছে সেটা তো আছেই, এই জন্য তোমাকে একটু কষ্ট করতে হবে, ঠিক আছে? মোটামুটি দুই একটা ড্রামা যদি মানে তুমি আগে কি গল্পটা বাংলা বাংলায় কি আগে গল্পটা জেনে নিতে হবে নাকি? তাহলে আর কেমন করে হলো? তাহলে আর পড়ার তো দরকার নেই। হ্যাঁ, বাংলায় যদি তুমি গল্প জেনে যাবা তাহলে তোমার প্রতি আর ইন্টারেস্ট থাকবে, যে পড়ার ইন্টারেস্ট থাকবে, বলো? হুম। আর টেক্সটের সাথে অনেক না সময় স্যার, তখন তো সামারি জেনে গেল। লিঙ্ক থাকে না, ঠিক আছে? তো টেক্সটের সাথে ট্রান্সলেশন লিঙ্কটা খুব একটা পাওয়া যায় না, এই জন্য একবারই সরাসরি টেক্সট পড়তে শুরু করতে হবে। যা বুঝবা, আমি তো বলেছি টেক্সট পড়ে তুমি যদি 50%ও বুঝো সেটাই তোমার জন্য কাজে লাগবে। আগে বাংলা টাংলা পড়ে প্যারাফ্রেজ পড়ে টেক্সট বুঝে কোনো লাভ হবে না, মনে থাকবে? জি স্যার, যখন যেমন প্যারাফ্রেজের একটু হেল্প নিতে অরণ্যতে পারো, আফ্রিকান, হ্যাঁ প্যারাফ্রেজের একটু হেল্প তারপর নিতে পারো, ইন্ডিয়ান, কোনো সমস্যা না। এগুলো নিয়ে সব আলোচনা করতেছে উল্টা পাল্টা। এই জন্য তুমি ইয়া করবা, ডিকশনারি একটু হেল্প নিবা, গুগল টুগল আছে, মিনিংগুলো জানবা আর একটু পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? আর আমি তো একটু পড়াই দিচ্ছি, সেইভাবে রিভিশন দিতে, আমি পড়ানোর পরে তোমরা আবার একটু পড়বা যে কিভাবে কি মিনিংগুলো আসতেছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, স্যার, গুড নাইট। হ্যাঁ আমি বলো। একটা কথা বলতেছি। হ্যাঁ বলো। ওই যে আমাদের শীট দিতে চাইছিলেন ওই জানুয়ারিতে, হুম, তো ওইটাতে কি সামারি থাকবে? ওই যে যেমন আপনি ডক্টর ফস্টাসের সামারিটা দিয়েছেন, ওটার মধ্যে সবকিছু থাকবে? হ্যাঁ ওরকম শর্ট সামারি থাকবে আর কোশ্চেন আনসারগুলো থাকবে, টেক্সট তো আর দেওয়া যাবে না। ও, বুঝতে পারছি। আমি প্রিন্ট করে নিতে চাচ্ছি, তাহলে নিব না, যখন পাবো একবারে ওটাই পড়বো। হ্যাঁ সেটা তোমাদের ইচ্ছা। হুম,
আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওকে